Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Jai Srila Prabhupada ki jai, Guru Maharaj ki jai, সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণা। আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে এর 204তম পর্ব। এই 204তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং গুরু গৌরাঙ্গের কাছে এটাই প্রার্থনা আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে সুন্দরভাবে জীবনযাপন করেন। আরো সুন্দরভাবে কিভাবে জীবনযাপন করতে পারেন তার জন্যই আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর। তো এই বৈদিক প্রশ্নোত্তর আমাদের সকলের অত্যন্ত প্রিয়, কারণ এই বৈদিক প্রশ্নোত্তর থেকে আমরা অনেক কিছু জানতে পারি, যেগুলো হচ্ছে আমরা সারাক্ষণ দ্বন্দ্বদ্বিধার মধ্যে থাকি, বা ছোট ছোট যে আমাদের প্রশ্নগুলো আছে যেগুলোর মাধ্যম দিয়ে আমরা ভক্তিতে এগোতে পারি না, ভয় পাই। তো সেই সমস্ত ভয় ভীতি দূর করার জন্য এই বৈদিক প্রশ্নোত্তর। যেরকম আমাদের এখন হয়তো আপনারা বলতে পারেন ভয় ভীতি দূর করা যায় আবার বৈদিক প্রশ্নোত্তর থেকে, এটা আবার কিরকম? তা সেটা হচ্ছে যে যেরকম আমরা অনেকেই ভয় পাই, তাই না, যে ভক্তি করতে গেলে হায় হায় আমাদের কি কি ছাড়তে হবে, কি কি করতে হবে তার কোনো ঠিক নেই, ওর জন্য আমরা ভয় পাই। তো এইভাবে আমরা সারাক্ষণ ভয় পেতে থাকি। তো সেই ভয় থেকে আমরা এই বৈদিক প্রশ্নোত্তর থেকে আমরা সেই ভয় থেকে এই বৈদিক প্রশ্নোত্তর থেকে সেই ভয় আমরা দূর করতে পারি। যেরকম আমাদের অনেকেই ভয় পেয়ে যায়, হায় হায় একাদশী করতে তো বলা হয়েছে যে যদি শতবারা একাদশী করেন তাহলে তার স্বামীর আয়ু ঘেটে যাবে, তাহলে করবো না ভাই, কারণ কেউ তো আর চাইবে না, তাই না, স্বামীর আয়ু ঘেটে যাক। তো সেই ভয়ে আমরা একাদশী করি না। আর একাদশী আমাদের শাস্ত্রে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ ব্রত। তো এইভাবে ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো আমরা ভয়ে দূরে থাকি, কিন্তু আদৌ জানি না এটার মূল কারণ কি। তো এর জন্য আমরা অনেক সময় অনেক কিছু থেকে আমরা পিছিয়ে যাই যেগুলো আমাদের করণীয়। তো তার জন্য এই বৈদিক প্রশ্নোত্তর, কারণ এর মাধ্যম দিয়ে আমরা সঠিকটা জানতে পারি। এই কারণে, কারণ এখানে যে সমস্ত প্রশ্ন আপনারা করেন বা যে সমস্ত প্রশ্ন আসে তার উত্তর দেওয়া হয় বৈদিক শাস্ত্র থেকে, তাই না। তো যেটা হচ্ছে মানে সত্য, যেটা হচ্ছে মানে পরম্পরা ধারায় নেমে এসেছেন যে শাস্ত্র, সেই শাস্ত্র থেকে এখানে উত্তর দেওয়া হয়ে থাকে। তোর জন্য এই বৈদিক প্রশ্নোত্তর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সকলেরই অত্যন্ত প্রিয়। তো আমরা চেষ্টা করছি যে প্রত্যেক ফ্রাইডে এবং সানডে করে আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমরা এই পর্বে এসে আমরা সমস্ত প্রশ্ন নিয়ে চর্চা করার জন্য, যে প্রশ্ন হচ্ছে আমাদের আধ্যাত্মিকতা কিভাবে আরো বেশি বিকশিত হবে সেই কারণে। তো আপনারা ওর জন্য যারা উপস্থিত হয়েছেন প্লিজ একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন, যাতে সকলে সেখানে এসে প্রশ্ন করতে পারেন এবং তার অজানা যে প্রশ্নের উত্তর তিনি যেন পেয়ে তার জীবনকে আরো কৃষ্ণ ভাবনার দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তোর জন্য প্লিজ আপনারা কৃপাপূর্বক একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও প্রশ্ন থাকলে আপনারাও অবশ্যই করবেন, তবে এখন নয়, প্রভু আসার পরে যখন মঙ্গলাচরণ করবেন তখন আপনারা প্রশ্ন করতে শুরু করবেন, তাহলে প্রশ্নগুলো পরপর থাকবে, আমি কোনোটা তাহলে মিস করব না। কারণ আপনারা সকলেই জানেন যে প্রশ্ন আসা শুরু করলে আমি আর তখন করতে পারবো না। মানে এখন যদি আপনারা প্রশ্ন করেন, যেহেতু এগুলো পপস আপ হতে থাকে, তো অনেক ক্ষেত্রে প্রশ্নগুলো হারিয়ে ফেলতে পারি। তোর জন্য প্রভু যখন মঙ্গলাচরণ করবেন তখন আপনারা প্রশ্নগুলো দিতে থাকবেন, এখন আপনারা প্রশ্নগুলো রেডি করতে পারেন। তো যারা আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণ প্রভু ধন্যবাদ, শিপালি বর্মন মাতাজি
হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি, আশা করি আপনি ভালো আছেন। শ্রীকৃষ্ণ প্রভু ভালো আছেন আশা রাখছি। শ্যাম রায় প্রভু হরে কৃষ্ণ, প্রণাম, প্রণাম আপনার চরণে। প্রিয়া মজুমদার হরে কৃষ্ণ, প্রণাম। অনিমা সাহা হরে কৃষ্ণ, প্রণাম। বিজয় দত্ত হরে কৃষ্ণ, প্রণাম। নয়নশীল হরে কৃষ্ণ, হরি বল, প্রণাম, প্রণাম আপনার চরণে। অরুচিত কুমার হরে কৃষ্ণ, প্রণাম। শ্যাম রায় শ্রীকৃষ্ণ হরি বল। লিটন কুমার হরে কৃষ্ণ, প্রণাম। শীতল সূত্রধার হরে কৃষ্ণ, প্রণাম। বিশ্বেশ্বর গৌরচন্দ্র দাস হরে কৃষ্ণ, প্রণাম প্রভুজি। সরস্বতী রাধা রানী দেবী, খুব সুন্দর নাম, হরে কৃষ্ণ, প্রণাম। সুখনাল বর্মন হরে কৃষ্ণ, প্রণাম। নরসিং হরে কৃষ্ণ, প্রণাম নৃসিংহ প্রভু। আদি মহা আদি মহাব দাস, মহাদেব মহাব দাস হরে কৃষ্ণ, প্রণাম। সুরেল মজুমদার হরে কৃষ্ণ। প্রিয়াঙ্কা সাহা হরে কৃষ্ণ, প্রণাম। অরজিৎ কর্মকার হরে কৃষ্ণ। আপনার একটি প্রশ্ন, মায়াপুরে রাধা মাধবের বিগ্রহকে নির্মাণ করলো যা একদম জীবন্ত, দয়া করে বলবেন কি? নির্মাল বিগ্রহকে নির্মাণ করলো যারা, নাকি করলো যা একদম জীবন্ত, দয়া করে বলুন। অরজিৎ কর্মকার, আপনি আপনার প্রশ্নটা আর একবার একটু পড়ুন, পড়ে আপনি আর একবার লেখার চেষ্টা করুন। প্রশ্নটা তেমন ক্লিয়ার নয়, তবে আপনি প্রশ্নটা আর একবার পড়ুন। আর যারা উপস্থিত রয়েছেন প্লিজ একটু পলি দত্ত হরে কৃষ্ণ, প্রণাম। পদ্মা মন্ডল হরে কৃষ্ণ, প্রণাম, প্রণাম প্রভু মাতাজি। প্রার্থনা পাল হরে কৃষ্ণ, প্রণাম। সমীর মজুমদার হরে কৃষ্ণ, প্রণাম। দিলীপ মন্ডল হরে কৃষ্ণ, প্রণাম। হরিপ্রিয়ে হরে কৃষ্ণ, প্রণাম, খুব সুন্দর নাম, হরিপ্রিয়ে, নামটা বললেই রাধা রানীকে স্মরণ। মিতা নারায়ণ হরে কৃষ্ণ, রাধা মাধব আপনার, রাধা মাধব আপনার, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, প্রণাম আপনার চরণে। প্রভা ভৌমিক হরে কৃষ্ণ, প্রণাম। সবাই তো আমাদের পরিচিত। অন্তরা অরুণ হরে কৃষ্ণ, প্রণাম। আপনারা বেশি করে শেয়ার করুন। নিপা দাস হরে কৃষ্ণ। আমি শুধু নতুন নাম দেখার আশায় বসে থাকি যে নতুন নতুন কে যুক্ত হলেন। পুরোনোরা অবশ্যই থাকবেন, আপনারা না থাকলে তো নতুনরা আসবে না। তো অবশ্যই আপনাদের তো দরকারই, কিন্তু নতুন নতুন আসা দরকার। তো যারা আপনারা উপস্থিত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করুন, প্রভু এক্ষুনি চলে আসবেন। মীনাক্ষী দাস হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। নন্দিতা দাসী হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। ভালো আছেন আশা রাখছি নন্দিতা মাতাজি। মাতাজির সঙ্গে দেখা হয়েছিল, খুব ভালো লেগেছে। শ্রী বিলাস চন্দ্র সরকার হরে কৃষ্ণ, প্রণাম। পূজা জানা হরে কৃষ্ণ, প্রণাম পূজা মাতাজি। সুব্রত বর্মন হরে কৃষ্ণ, প্রণাম। শৈলা মজুমদার, শৈলী
हरे कृष्णा। मीनाक्षी दास माता जी हरे कृष्णा, प्रणाम। रेखा महंता हरे कृष्णा, प्रणाम। स्वीति मंडल हरे कृष्णा, मंडल। विश्वजीत सरकार हरे कृष्णा, प्रणाम। प्रणाम আপনার চরণে। তো প্লিজ আপনারা শেয়ার করতে শুরু করুন। শেয়ারের মাধ্যম দিয়ে আমাদের প্রশ্ন আসবে। আর প্রশ্ন আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনারাও প্রশ্ন করুন। যে প্রশ্নের দ্বারা আমরা আমাদের আধ্যাত্মিক এবং আমাদের যে বাস্তব জীবনের ওপরেও আপনারা প্রশ্ন রাখতে পারেন। কারণ বাস্তবের ওপর দিয়ে ভক্তিটা যেরকম আমরা অনেক সময় ভাবি ইমোশনালি, আমরা ভাবি না, আমরা অ্যাকচুয়ালি ইমোশনালি করে থাকি, কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে আমরা কি করে করতে পারি তার উপর আপনার প্রশ্ন রাখতে পারেন। মালা পান্ডে মাতাজি হরে কৃষ্ণা, প্রণাম। পপি শর্মা হরে কৃষ্ণা, প্রণাম। পাপু প্রামাণিক হরে কৃষ্ণ, প্রণাম। অন্তরা অরুণ মাতাজি। না না, মাতাজি ঘুরতে গেছেন, সচি মাতাও অসুস্থ নন। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীকৃষ্ণ প্রভু ভীষণ হেল্প করেন, সব সময় সবাইকে উৎসাহিত করেন শেয়ার করার জন্য। তো আমার কথা না শুনুন, অ্যাটলিস্ট শ্রীকৃষ্ণ প্রভুর কথা আপনাদের সকলের রাখা উচিত। আমার কথা না রাখলে অসুবিধা নেই, কিন্তু শ্রীকৃষ্ণ প্রভুর কথা রাখা উচিত, কারণ তিনি সব সময় চেষ্টা করেন, যে পর্বেই আসেন সবাইকে উৎসাহিত করেন, বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন। অ্যাকচুয়ালি এইটা হয়তো আপনাদের সকলের কাছে একটাই মতন লাগে যে সারাক্ষণ বলা হয় শেয়ার করুন শেয়ার করুন। অ্যাকচুয়ালি শেয়ারের মাধ্যম দিয়ে আমরা আরো সকলের কাছে এই যে বৈদিক প্রশ্ন উত্তর বলুন, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, যে সমস্ত শাস্ত্র গ্রন্থ, এগুলো সকলের কাছে যাতে পৌঁছে যায়, তাই না? শিল প্রভুপাদ এবং যে চৈতন্য মহাপ্রভু যে বলেছেন সেই বাণীকে সকলের কাছে পৌঁছে দাও, এটাতে আমরা নাম নথিভুক্ত করতে চাইছি। আর এই ক্রেডিটটা শুধু আমরা একারা নয়, সবাই মিলে আমরা নিতে চাইছি। ওর জন্য সবাইকে আমরা সারাক্ষণ বলি শেয়ার করুন, যাতে এর মাধ্যম দিয়ে আমরা প্রচারের ক্রেডিটটা পাই, তাই না? তোর জন্য একটু শেয়ার করার চেষ্টা করুন। প্রভু চলে এসেছেন, আপনারা প্রশ্ন রেডি করা শুরু করে দেন। হরে কৃষ্ণ। प्रणाम अपना शिवा तुल चरण कमले। हरे कृष्ण। हरे कृष्ण। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मां ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदो कमलं। श्रीगुरुना वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम
राम राम हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমি আমার পরমারত গুরুদেব শ্রীল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, গৌরী আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি। তো আজকে যারা আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি এবং লীলাশ্বরী মাতাজির চরণে প্রণতি। তো আশা করি সকলে আপনারা ভালো আছেন না? সকলের ভজন সাধন খুব ভালো চলছে না? খুব খারাপ সময় চলছে, কারণ প্রচন্ড গরম না? এর মধ্যে আপনারা ভগবত ভক্তি চালিয়ে যাচ্ছেন। কারণ আমরা দেখেছি, আপনারা দেখেছেন, আমি একটা পোস্ট করেছি যে আমি কয়েকদিনের মধ্যে খুব খারাপ অবস্থা চলবে, মানে পৃথিবীতে খুব গরম বেড়ে যাবে। এর জন্য আমরা বুঝতে পারি আমাদের এই জড় জীবনটা কতটা দুর্বিষহময়, কিন্তু তার মধ্যে আমাদের ভগবত ভক্তি যাজন করতে হবে। এর জন্য যার যে যত প্রকার প্রশ্ন আছে আমরা 1 ঘন্টা প্রশ্নোত্তর করব, 11টার সময় আমরা শেষ করে দেব। তা আসুন, সবাই এখন জানি বিছানায় আছে, এই ভৌতিক জগতের ভগবত ভক্তির ক্ষেত্রে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রী রাতুল চরণ কমলে এবং যারা উপস্থিত আছেন আপনাদের চরণেও প্রণাম নিবেদন করে আজকে আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। তো প্রভু, তাহলে প্রশ্ন নিচ্ছি। তো আমাদের প্রথম প্রশ্ন করেছেন অরিজিৎ কর্মকার। তো অরিজিৎ কর্মকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ, আমার জানার ইচ্ছা মায়াপুরে রাধা মাধবের বিগ্রহ কিভাবে স্থাপন করা হয়েছিল এবং কে তৈরি করেছিলেন, দয়া করে। জয়পুর থেকে তৈরি করে এনে তারপরে সেটাকে স্থাপনা করেছিলেন। এখন যদি এটা আপনি জানতে চান, আমার ফেসবুকে সবসময় খেয়াল রাখবেন, কারণ এটা তো একটা স্টোরি। আমাদের এইটা তো টক শো, এখানে তো স্টোরি না, এখানে হচ্ছে আপনি কোশ্চেন করছেন তার আনসার মেলানোর জন্য, বুঝতে পেরেছেন? আপনি আমার ফেসবুককে সবসময় ফলো আপ করবেন, ফেসবুক আইডি, ওখানে আমি দেওয়ার চেষ্টা করব। তারপরে পরবর্তী প্রশ্ন করেছেন সুখনাল বর্মন, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম। আমার একটি প্রশ্ন, প্রসাদ ভুজি ভক্তরা কি যে ব্যক্তি প্রসাদ পায় না তার হাতে প্রসাদ পরিবেশন করা প্রসাদ গ্রহণ করতে পারে? অনেক প্রভুরা বলেন যে প্রসাদ ওনাদের হাতেও গ্রহণ করা যায়। তো আমার প্রশ্ন হচ্ছে, তাহলে যিনি প্রসাদ পান না উনি তো টয়লেট করে স্নান করে না, মলমূত্র ত্যাগ করার পর পবিত্র হন না, তাহলে ওনাদের হাতে পরিবেশন করা প্রসাদ কি ভক্তরা গ্রহণ করতে পারে? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। করে না, আমাদের তাদের হাতেও প্রসাদ গ্রহণ করা যাবে না। যদি এক্সেপশনাল, এখন হয়তো আপনি কোনো নিরামিষ রেস্টুরেন্টে প্রসাদ পাচ্ছেন, সেই ব্যক্তির হয়তো যারা সার্ভিস করে তারা হয়তো কোন কি করে সেটা আমরা পরিস্থিতি, কারণ ওটা হচ্ছে আমরা বলতে পারি যে একটা আপদকালীন ধর্ম, কিন্তু সাধারণত ভগবত ভক্তদের
যারা প্রসাদ পায় না তাদের হাতে কোনো গ্রহণ করা উচিত না। কারণ সে যখন আপনাকে প্রসাদটা দিবে সেভাবে বলবে, আরে আজকে যে ডালটা রান্না করেছেন গন্ধটা সুন্দর, কিন্তু এর মধ্যে যদি আপনি পেঁয়াজ দিতেন না তাহলে আরো সুন্দর হতো। তাহলে এই যে সে প্রসাদ দিতে যাচ্ছে তার মেন্টালিটিটা কি? তার মেন্টালিটিটা হচ্ছে ওই পেঁয়াজ রসুনের। তখন ওই মেন্টালিটিটা আমাদের ভিতরে প্রবেশ করে, বুঝতে পেরেছি? এর জন্য আমরা যখন যাকে দেই সেই বস্তুটাকে আমরা দেই না, আমরা যখন যে যাকে কিছু দেই আমাদের চেতনাটাকে দেই। কোন মা যখন একটা হরলিক্স তৈরি করছে, দুধ দিয়ে হরলিক্স তৈরি করছে, আর মা বাচ্চাকে স্কুলে যাওয়ার আগে এই কথা বলছে হরলিক্স তৈরি, তুই পারবি না, তুই কোনো কিছু পড়াশোনা করিস না, তুই এবার পরীক্ষায় সব লাড্ডু নিয়ে আসবি, সব রসগোল্লা, তোর বাবার আর রসগোল্লা কিনতে হবে না। এই বলে আর যখন ওই খাবারটা বানায়, যে এই যে চেতনাটা ওনার, যে এই মেন্টালিটিটা, এটা সায়েন্স, তখন ওই খাবারের মধ্যে ওই চেতনাটা প্রবেশ করে, হ্যাঁ না? ওই হাত দিয়ে দিয়েছে ওইটাই প্রবেশ করছে। তখন যখন উনি ওই খাবারটা গ্রহণ করবে, ওই কাজগুলো করবে, হ্যাঁ, তখন উনার চেতনা তার মধ্যে প্রবিষ্ট হবে। এর জন্য ভেরি কেয়ারফুল থাকতে হবে ভগবত ভক্তদের। হ্যাঁ, আমরা কার হাতে খাচ্ছি, কে রান্না করেছে, কোন চেতনা নিয়ে রান্না করেছে, কোন পরিস্থিতিতে রান্না করেছে, এই সমস্ত জিনিস খেয়াল রাখতে হবে। যারা বিষয়ী, আমিষার, তারপর যারা কামুক, এদের হাতে হতে পারে, আপনি শাস্ত্রতেও বলে এমনকি ভক্ত কিন্তু তার চেতনা অত্যন্ত কামী, আপনার তার নজর অত্যন্ত সংকীর্ণ, তখন তার হাতেও আমাদের বা তার হাতের রান্না আমাদের গ্রহণ করা যাবে না, বুঝছেন? তাহলে আপনার মধ্যে ওই চেতনাগুলো আসবে। আমাদের গ্রহণ করতে হবে যারা শুদ্ধ সাত্ত্বিক, না, এবং যাদের চেতনা কৃষ্ণ অভিমুখী, তাদের হাতে তাদের পরিবেশনের প্রসাদ গ্রহণ করলে আমাদের মধ্যে ভক্তি বৃদ্ধি পাবে, এটাই শাস্ত্রে বলছে। এর জন্য মহাপ্রভু বলছে, ভালো না খাইবে ভালো না করিবে। তার মানে ভালো ভালো খাওয়ার জন্য এই ভৌতিক ভালো বলছে, বুঝতে পেরেছেন? ভালো খাওয়ার জন্য আপনি এরকম জায়গা থেকে খেলেন এরকম না। ভক্তদের সবসময় মনে রাখতে হবে আমাদেরকে ভগবত ভক্তদের হাত থেকে গ্রহণ করা যাবে না, বুঝতে পারছি? এটা একটা মানে সায়েন্স, বুঝতে পারছি? স্পষ্ট ভাবে শাস্ত্রে এটা বলা আছে না। আমরা কৃষ্ণ লীলায় দেখি অনেক সময় কি বলে, কৃষ্ণ যার তার হাতে খায়নি কিন্তু গোপ সখাদের হাতে খেয়েছে। চৈতন্য লীলায় আমরা দেখি মহাপ্রভু কারো হাতে খায়নি কিন্তু তিনি অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণব তার হাতে খেয়েছে। এর জন্য যে প্রভু বলেছে সেটা তার বিষয়, কিন্তু শাস্ত্রে এভাবে বলেছে। আর আমার মনে হয় যে আপনি এটাকে ফলো করলে আপনার জীবনেও পারমার্থিক কল্যাণ হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম যে যারা আমিষ ভুজি তো তাদের রান্না খাওয়া তো থাক দূরে, তাদের হাতের পরিবেশনেরও আমাদের শাস্ত্রেও বলেছে আপনি শুধু তাদের হাতে রান্না খাবেন না, শুধু তাদের পরিবেশন না, শুধু তাদের কোনো বস্ত্র আপনি পরিধান করবেন না, বুঝতে পেরেছেন? তারা যে বস্ত্র পরে সেটা আপনি পরিধান করবেন না, তাহলে তাদের চিন্তা চেতনা আপনার মধ্যে কাজ করবে, বুঝতে পেরেছেন? এটা সায়েন্স, এটা আপনাকে ভাষা দিয়ে বোঝানো যাবে না। আপনি যখন প্র্যাকটিক্যালি এটা করবেন তখন আপনি বুঝবেন যে ওনার চেতনা আমার মধ্যে কিভাবে কাজ করে। আমরা ভাগবতে দেখতে পাই ভগবান যখন কলিকে স্বর্ণের মধ্যে প্রবেশ করতে দিয়েছে, যেই এরা পরীক্ষিত মহারাজ স্বর্ণের মুকুট পরেছে অমনি তাকে কলি তার উপরে বিরাজ করেছে। এর জন্য যারা এরকম ভৌতিক চেতনা কাজ করবে। ধন্যবাদ প্রভু। তো অত্যন্ত সুখবর, প্রাপ্য প্রামাণিক
আজকের থেকে তিনি আর কি প্রচুর চেষ্টা করে নন ভেজ খাওয়া ছাড়তে পেরেছি তো হরি বল। গৌর প্রেমানন্দে। ভগবান ওনার মঙ্গল করুক। উনি যেন জন্ম জন্মান্তর ওনার এই জিহ্বা দিয়ে শুধু কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ কথা আর কৃষ্ণ নাম এই নিতে পারে। হরি বল জয়। তো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কথা শেয়ার করার জন্য। তো প্লিজ আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটু বেশি করে আপনারা শেয়ার করার চেষ্টা করুন। দেখুন এই মাতাজি সরি প্রভুজি যে নন ভেজ ছেড়ে তিনি যে প্রসাদ বা খাওয়া শুরু করেছেন, তো এটা কত আনন্দের একটা বিষয় না, যে আরো একটা ফ্যামিলি বা আরো একটা পরিবার কত সুন্দর ভগবানের ভক্তি করবে। তো এই যে আমরা একে অপরে শেয়ারের মাধ্যম দিয়ে জানছি করছি, তো এটা আমাদের প্রতি ভগবানের অশেষ কৃপা। তো প্লিজ আপনারা এই কৃপা থেকে কেউ বঞ্চিত হবেন না, সবাই একটু বেশি করে শেয়ার করুন। এই কৃপা লাভ করার জন্য আপনারা প্লিজ একটু শেয়ার করুন। তো পরবর্তী প্রশ্ন করেছেন অনিমা সাহা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমরা একাদশীতে পঞ্চ রবি শস্য খাই না, কারণ পাপ পুরুষের একটি গল্প আছে, কিন্তু ভগবানের আবির্ভাব তিথিতে কেন আমরা পঞ্চ রবি শস্য খাই না, একটু বুঝিয়ে বলবেন প্রভু। হরে কৃষ্ণ। সুন্দর প্রশ্ন করেছেন যে একাদশীতে পাপ পুরুষ পঞ্চ রবি শস্যে অবস্থান করে, কিন্তু আমরা ভগবানের আবির্ভাব তিথিতে পঞ্চ রবি শস্য খাই না কেন, এটা একটু বুঝিয়ে বলবেন। আমরা এটা এর জন্য খাই না, অ্যাকচুয়ালি ভগবানের আবির্ভাব তিথিতে আমরা রবি শস্য খাই না, মানে উপবাস। এটা হচ্ছে ভগবানের আবির্ভাব হচ্ছে একটা আনন্দ। আচ্ছা, মানুষ যদি অতিরিক্ত দুটো কারণে মানুষ খাবার ছেড়ে দেয়, মানুষ দুটো কারণে তার খাবার দাবার ছেড়ে দেয়। একটা হচ্ছে যদি সে অতিরিক্ত আনন্দে থাকে তখন সে খাওয়া দাওয়া ভুলে যায়। দ্বিতীয়টা হচ্ছে মানুষ যদি অতি দুঃখে থাকে তখন সে খাওয়া দাওয়া ভুলে যায়। তো ভগবান আসবে এই আনন্দে, এই খুশিতে আমাদের খাওয়া দাওয়া পরিত্যাগ করা উচিত। এর জন্য আমরা কি করি না, এই খাদ্য মানে আমরা পঞ্চ রবি শস্য বা আমরা এগুলো গ্রহণ করি না, বুঝতে পারেন, খাওয়া দাওয়া ভুলে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে প্রভু, কিন্তু আমরা তো দেখি উপবাস শেষ হওয়ার পরে, ধরুন দুপুর 12টার পরে, তারপর আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করি, অনুকল্প প্রসাদ গ্রহণ করি। এটা কেন? যে আমরা ভগবানের আবির্ভাব তিথিতে তো এই খাবার, এই কি বলে, পাপ পুরুষ কি গ্রহণ করে তখন? হ্যাঁ, পাপ পুরুষ গ্রহণ করে তখন। হ্যাঁ, ইয়ে বলুন, কি বলে লীলাশ্বরী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু প্রশ্নটা আরেকটু আমি প্রশ্নটা কেন, আমি তো এটা প্রশ্ন করেছি যে কেন তাহলে এটা গ্রহণ করে না, মানে তাহলে কি একাদশীর মতো আমাদের আবির্ভাব তিথিগুলোতে, তিরোভাব তিথিগুলোতেও কি পাপ পুরুষ ওর মধ্যে প্রবেশ করে আবির্ভাব তিথিতে ভগবানের? হ্যাঁ, করে। আচ্ছা, পুলিশ যদি কোনো জায়গায় আবির্ভূত হয় সেখানে কি চোর থাকতে পারে? চোর গিয়ে কি করে? কোনো গুপ্ত স্থানে, অন্ধকার স্থানে পলায়। তো ভগবান যখন আবির্ভূত হয় তখন কি পাপ পুরুষ ভালো জায়গায় থাকতে পারে? পাপ পুরুষ চিন্তা করে যেখানে পাপের ক্রিয়াকর্ম দিয়েছে ওই সমস্তের মধ্যে আমাকে যেয়ে অবস্থান করতে। এর জন্য পাপ পুরুষ সেই দিন গিয়েও কি করে, ওই যে পঞ্চ রবি শস্যের মধ্যে অবস্থান করে। সে জানে একাদশীতে আমাকে পাপময়, তাই যখন ভগবান আবির্ভূত হয় তখন এই পৃথিবীর যত পাপ পঙ্কিলতা আছে তারাও গিয়ে কি করে, ওই সমস্ত পঞ্চশস্যে গিয়ে অবস্থান করে। এর জন্য আমরা একাদশীতে আমরা হচ্ছি মানে পঞ্চ রবি শস্য গ্রহণ করি না।
ক্লিয়ার বুঝতে পারলেন এবার? এজন্য দুটো কারণ, একটা হচ্ছে আনন্দের অতিসাহ্যে আমরা খাওয়া দাওয়াই ভুলে যাওয়া উচিত, আর দ্বিতীয় হচ্ছে ভগবান আসলে তখন কোনো পাপ তাপ কোনো কিছু পৃথিবীতে থাকে না, যদি থাকে তাহলে তারা কোনো গুপ্ত স্থানে, যেখানে যেগুলো নিষিদ্ধ স্থান, সেখানে গিয়ে তারা অবস্থান করে। বুঝতে পেরেছি? নেক্সট। ধন্যবাদ প্রভু, এবং ধন্যবাদ অনিমা সাহা মাতাজিকে, যে খুব সুন্দর প্রশ্ন, যার মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম যে একাদশীতে আমরা পঞ্চরবি শস্য বর্জন করি, ঠিক আছে, যে এটাতে পাপ পুরুষ বিরাজ করেন, কিন্তু ভগবানের আবির্ভাব তিথিতে কেন আমরা বর্জন করি? দ্যাটস এ ভেরি নাইস কোশ্চেন, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রশ্ন করেছেন পপি হালদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণা প্রভু, প্রণাম প্রভু, আমার জানার ইচ্ছে হয়েছে, হরে কৃষ্ণা প্রভু, গান্ধারী ভগবানকে অভিশাপ দিয়েছেন কেন? গান্ধারী জানতো তার ছেলেরা খারাপ কাজ করছে, তারপরও ভগবানকে কেন অভিশাপ দিল? আর ভগবান কেন গান্ধারীর অভিশাপ মেনে নিল? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কারণ এটা ড্রামা, এটা ড্রামা। আপনি প্রথম বলছেন গান্ধারী ভগবানকে অভিশাপ দিয়েছে কেন, উত্তরটা হচ্ছে তার 100 সন্তানকে মেরেছে, তাই না? এটার দ্বারা ভগবান এটা বুঝিয়েছে, মা যদি সন্তানের সাইড থেকে কোনো রকম কষ্ট পায়, হ্যাঁ না, মানে মা তার সন্তানকে কেউ কিছু করেছে, তাহলে মা এত ভালোবাসে যে তখন ভগবানকে বলতো সে ছাড়েনি। দ্বিতীয়, সে গান্ধারী তো জানতো তার ছেলেরা খারাপ করেছে, তারপরও ভগবানকে, গান্ধারী যদি জানতো যে তার ছেলেরা, এটা যদি সে জানতো কিন্তু সে উপলব্ধি করতে পারেনি, বুঝতে পেরেছে? মার কাছে সন্তান যতই খারাপ করুক, সে বলবে আমার ছেলেই ভালো, যদি ভগবত ভক্ত মা না হয়। যেরকম সুনীতি বলেছিল, বাবা তুমি তো এটা ভুল করেছো, ধ্রুবকে বলেছে, তোমার ছোট মা হচ্ছে সে বড় লোকের মেয়ে, তার ছেলেই তো তোমার বাবার কোলে বসবে না, তুমি পরম পিতার কোলে বসবে, তোমার পিতা হচ্ছে ভগবান হরি। এরকম মা কজন? এর জন্য গান্ধারী এটা জানতো যে হ্যাঁ কৃষ্ণ ভগবান, কিন্তু তার ছেলেরা খারাপ করছে এটা উনি মেনে নিতে পারে না। যদি খারাপ করেও মেরে দেবে কেন ভগবান? বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মায়েদের, মানে এর জন্য কি বলে, মায়েদের এই যে অতিরিক্ত ভালোবাসার ফল। আর দ্বিতীয় হচ্ছে শাস্ত্রে ওখানে কমেন্ট্রিতে বলছে গান্ধারী এটা দিয়েছে কেন, কারণ এটা ভগবানের ইচ্ছা, এর জন্য ভগবান ওই অভিশাপ নিয়েছে। কারণ ভগবান চেয়েছিল আমি চলে যাওয়ার পরে এই পৃথিবীতে যেন আমার বংশধর কেউ না থাকে, তাহলে তারা এই নিয়ে মারামারি করবে, এজন্য গান্ধারী অভিশাপ দিয়েছে, তুমি আমার মতো সবংশে একদিন বিনাশ হয়ে যাবে। ভগবান বলছে ঠিকই তো, আমি তো এমনিতেই চলে যাব, তাই না, তবু একটা ভক্তের উসিলা রেখে দিলাম যে আমি চলে যাব, এর জন্য ভগবান এই লীলাটা করেছে, হ্যাঁ না। জীবনে এর জন্য কোনো কোনো জিনিস, হ্যাঁ না, কেউ যদি আপনাকে অভিশাপ দেয়, ভগবান ওনাকে আমি অভিশাপ দেই, ওনার ছেলেও যেন এরকম একদিন কি করে বড় হয় আর ওনাকে কষ্ট কি বলে কষ্ট দিয়ে ওনাকে ছেড়ে দেয়, তা আপনি যদি ভগবান ভক্ত হন তাহলে আপনি বলবেন যাক ভালোই অভিশাপ দিয়েছে, কারণ আমার ছেলে যদি আমাকে কষ্ট দেয় তাহলে আমি বৃন্দাবন যেতে পারবো, কারণ আমি বৃন্দাবন যেতে পারছি না এই জন্য আমার ঘরে সুখ শান্তি আছে, কিন্তু যদি কষ্ট দেয় তাহলে আমি ভগবত ধাম যেতে পারবো। বুঝতে পারছি? এর জন্য ভগবান ওনার অভিশাপটা নিয়েছে, কারণ এ তো ড্রামা, সব আগে সাজানো, কে অভিশাপ দিবে কি করবে এগুলো সব আগে থেকে সাজানো আছে। নেক্সট। পাপ্পু প্রামাণিক কি বলছেন, যদি আমি কিছুদিন আগে সন্তানের বাপ হয়েছি, কিন্তু কিছুদিন আগে আমার মাথায় হঠাৎ এলো যে কৃষ্ণ ভগবানের কাছ থেকে আমি একটা গিফট পাচ্ছি বা জীবন, কিন্তু আমি মানুষ হয়ে কেন কিছু জীবন দান করতে পারবো না কৃষ্ণ ভগবানকে? তাই সেই দিন থেকে আমি ননভেজ খাওয়া বন্ধ করে মনে করি আমিও কিছুই দান করি আমাদের ভগবানকে। হরি বল। ধন্যবাদ। হরে কৃষ্ণ। খুব সুন্দর ওনার চিন্তা চেতনা,
যে আমাকে ভগবান দদাতি প্রীতি গৃহণান্তি, ভগবান আমাকে একটা সুন্দর সন্তান দিয়েছে, আমিও ভগবানকে তার এই সন্তান তো ভগবানের, তার সন্তানকে আমি এখন থেকে তার মহাপ্রসাদ খাওয়াবো এবং আমি নিজেও গ্রহণ করব। ইটস এ ভেরি নাইস আইডিওলজি, খুব সুন্দর। ভগবান আপনার মঙ্গল করুক, আপনার সন্তানের মঙ্গল করুক, মাতাজি পরিবার সকলে। আপনি প্রসাদ নাম কথা চালিয়ে যান, ভগবান আপনার সন্তানকেও, আপনার না তার সন্তানকে তিনি আরো ভগবত ভক্তে তৈরি মানে পরিণত করবেন। হরি বল। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন মনু দাস। সবাই বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন, নাহলে কিন্তু প্রশ্ন আসবে না, আর প্রশ্ন না আসলে আমি ক্লাস খতম করে দেব। এর জন্য প্রশ্ন করুন বেশি করে, 1 মিনিট আপনি বলুন। আপনারা যারা উপস্থিত রয়েছেন অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। দেখুন প্রভু বললেন, এবং আমরাও এটাতে দেখি যে এটা যত আমরা বেশি শেয়ার করব তত বেশি প্রশ্ন আসবে, যত বেশি প্রশ্ন আসবে তত বেশি আমরা জানতে পারবো, কারণ এটা হচ্ছে প্রশ্ন উত্তরের পর্ব। তো এখানে যত বেশি প্রশ্ন আনা যায় সেই প্রয়াস আমাদের করতে হবে। হয়তো আমাদের মধ্যে আসছে না, আমি এগুলো শেয়ার করলাম, তাদের মধ্যে থেকে আসলো, আমরা বসে আছি, এখন হতে পারে যে আমার কাছে তো প্রশ্ন নেই, তাহলে আমি বসে থেকে কি করব, কিন্তু বসে থাকলেও আমরা অনেক কিছু জানতে পারি। মানে এই বৈদিক প্রশ্ন উত্তরের জায়গাটা এমন একটা, এটা এটা প্রোগ্রামটা যেখানে আমরা কি একটা জিনিস জানি, কিন্তু এখানের উত্তরগুলো ভ্যারাইটিস টাইপের আসে, কারণ এগুলো হচ্ছে শাস্ত্রের থেকে। তো আর মানে প্রভু যেভাবে উত্তরগুলো দিয়ে থাকেন, যে বিভিন্ন ধরনের উদাহরণের মাধ্যম দিয়ে, তো আমরা দেখি একই প্রশ্নের উত্তর বাট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তিনি এত সুন্দর করে বুঝিয়ে দেন, যেটা আমাদের জীবনে পালন করতে বা আমরা ফলো আপ করতে খুবই ইজিয়ার হয়ে যায়। তো ওর জন্য প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন, তাহলে আমাদের আরো বেশি প্রশ্ন আসবে, আরো বেশি আমরা জানতে পারবো। তো এটাতে আমাদের এবং যারা করবেন প্রশ্ন তাদের উভয়েরই আমাদের মঙ্গল হবে। তো প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করুন। তো যাচ্ছি প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন মনু দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। আমার কাকা বৈষ্ণব ভক্ত, তাকে কয়েক মাস আগে একজন গালি দিয়েছিলেন, আর খুব খারাপ বিহেভ করেছে, তারপর লোক তার জবাব চাইলে কি, তারপর লোক তার জব চলে, তারপর সেই লোকের জব চলে যায়, নানা রং ধরে শরীরে। কিছু দিন আগে উনি সুইসাইড করে। আমার প্রশ্ন, ওনার কি গতি হবে? এটা ভগবানই জানে, তো অবশ্যই ভালো গতি হবে না, বুঝতে পেরেছি। তবে আপনার কাকার না যার সঙ্গে, তার প্রার্থনা করেছি ভগবান উনি আমার সঙ্গে যাই করেছে, কিন্তু তুমি ওনার আধ্যাত্মিক গতি দান করো। আমাদের সবসময় মনে করতে হবে, এটা হচ্ছে ভক্তদের লক্ষণ। আমার সঙ্গে মানুষ খারাপ করুক, তার জন্য কারো অমঙ্গল হোক, এটা আমি চাবো না। তাহলে কিন্তু ভগবান ওনারও কোনো না কোনো সাইড থেকে খারাপ করে দেবে। ভক্তদের মনে রাখতে হবে কিরকম, সেই দ্রৌপদীর মতো, তার 5 ছেলেকে অশ্বত্থামা মেরেছে, আর দ্রৌপদী অর্জুনকে কি বলছে, আমার গুরুদেবের পুত্র, তো আমি যেরকম মা হারা সন্তান হারা হয়ে কষ্ট পাচ্ছি, আমি চাই না আমার গুরুদেবের পত্নী এরকম আমার মতো কষ্ট পাক। এটা হচ্ছে ভক্তের লক্ষ্য। এর জন্য আপনার কাকার উচিত সেই ভক্তের জন্য প্রার্থনা করা, যাতে তার আধ্যাত্মিক গতি লাভ হয়। না হলে যদি আপনার কাকা চিন্তা করে বা আপনার চিন্তা করে ভালোই হয়েছে, তাহলে আমাদের মনে করতে হবে যে আমাদেরও কোনো সাইড থেকে কৃষ্ণ খারাপ করবে। আপনি যখন পরের, সে যদি আপনার সাথে খারাপও করে,
তারপর যদি আপনি তার খারাপ চিন্তা করেন, আপনি ভগবানকে এটা বলতে পারেন, ভগবান তুমি তাকে সুন্দর গতি দান করো, যাতে উপলব্ধি দিয়ে যাতে সে এটা কারোর সঙ্গে আর না করে, তার ভালো গতি দান করো উপলব্ধি দিয়ে। বুঝতে পারছি? হরে কৃষ্ণ। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন শিথিল সূত্রাধার, আপনাকে ধন্যবাদ। শীতল সরি সূত্রাধার, আপনাকে প্রণাম। প্রণাম প্রভুজি। প্রশ্ন, আমিষ ভুজির বাড়িতে মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৈষ্ণব সেবা দিলে সেই প্রসাদ কি পাওয়া যাবে? নো, যারা আমিষ ভোজী তারা মৃত্যু বার্ষিকী বৈষ্ণব সেবা দিলে সেই প্রসাদ পাওয়া যাবে না, কারণ তার কর্মফল তো আপনার প্রসাদেও আসবে আর মাসেও আসবে, কথা তো একই। এ না যে তার কর্মফল প্রসাদের মধ্যে আসবে না, তো এর জন্য তারটা গ্রহণ করা যাবে না, না। হয়তো কোনো উন্নত স্তরের বৈষ্ণবরা গ্রহণ করতে পারে, কারণ তাদের ভজনের পাওয়ার বেশি আছে, কিন্তু আমাদের পাওয়ার বেশি নেই, না। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি এটা মনে রাখবেন এখন থেকে। আচ্ছা, আমি একটা লেখা পোস্ট করেছি, আমি দেখেছি অনেকে শেয়ার করছেন। এইভাবে যদি আমাদের প্রত্যেকটা ক্লাস শেয়ার করতেন, তাহলে মানুষ আরো ভক্ত হতো। আমি দেখলাম 500 শেয়ার হয়ে গেছে আমার 3 ঘন্টার মধ্যে। আমার ফেসবুক আইডিতে দিয়েছি যে কালকে থেকে যে নয়া তাপ শুরু হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন এই প্রশ্নটার সঙ্গে জড়িত। আচ্ছা, কালকে তাপ শুরু হবে, ওখানে বিজ্ঞানীরা বলছে 9 দিন বেশি তাপ পড়বে। আচ্ছা, আমরা যদি মনে করি তাপ তো বেশি পড়বে, এখন এটাকে বলেছে যে তাপ বেশি পড়বে, এর জন্য আমাদের মধ্যে শরীরে খারাপ ইফেক্ট পড়তে পারে। এখন যদি কোনো কেউ মনে করে প্রভু ওটা তো বলেছে সূর্যের আলোটা পড়লে পরে আমার শরীরটা খারাপ হবে, আচ্ছা আমি যদি ছাতা নিয়ে যাই, ছাতা নিয়ে গেলে তো আমার মধ্যে খারাপ প্রভাব পড়বে না। এখন আপনার প্রশ্ন আছে, ছাতা নিয়ে গেলে হয়তো রৌদ্রটা পড়লো না, কিন্তু তাপটা তো শরীরে আসবে। ঠিক তেমনি আমরা যদি বলি প্রভু আমি তো বৈষ্ণব সভায় গিয়েছি, ওটা ভক্তরা রান্না করেছে, কিন্তু ভাই চাল ডালটা তো ওরাই দিয়েছে না, বুঝতে পেরেছেন? এর জন্য আপনি যদি কোনো ব্যক্তি সদাচারী না হয়, তার আপনি প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে ওই ছাতার মধ্যে যাওয়ার মতো হবে। ছাতায় গেলাম, আমার রৌদ্র পড়ে না গায়ে, তা আমার স্কিন পড়বে না। যারা ছাতা নিয়ে যায় আর ছাতা ছাড়া যায়, উভয়েরই সমস্যা হবে, কারণ তাপ তো থাকবে, রৌদ্রটা না হয় না পড়লো, তাপ তো পড়বে। তাপ যদি যায়, ভাইরাসটা তো তাপের মধ্যে দিয়ে যাবে। এর জন্য আপনি যখন প্রসাদ পেতে যাবেন, সেটা ভক্তদের দ্বারাই হোক আর অভক্ত, আপনাকে পাপের ভাগ নিতে হবে, কারণ আপনি তার অর্থ খেয়েছেন। এখানে বলেনি ওই চাল ডাল খেলে পরে আপনার হবে, আপনি তার অর্থ, তার দেওয়া টাকা পয়সা আপনি গ্রহণ করেছেন, এর জন্য আপনার তার কর্মফল নিতে হবে। বুঝতে পেরেছেন? ধন্যবাদ প্রভু, অসাধারণ উদাহরণ। যে আমরা বাইরে ছাতা নিয়ে যাই বা না যাই, তাপটা তো আছেই। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ প্রেয়সী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, স্বামী শাশুড়ি ভক্তি করতে দেন না, কি করে ভক্তি করব? স্বামী শাশুড়ি ভক্তি করতে দেন না, কি করে ভক্তি করবেন? আপনি বেশি করে রাধা কৃষ্ণের লীলা শুনবেন, কি করে জটিলা কুটিলাকে ম্যানেজ করে রাধারানী ভক্তি করেছিল। স্বামী শাশুড়ি ভক্তি করতে দেয় না, আপনি কি করে? আমার একটা প্রশ্ন আছে, ভক্তিটা কোন জায়গা থেকে? ভিতর থেকে না। আপনার স্বামী শাশুড়ি তো ভিতরে যে বন্ধ করতে পারবে না আপনার ভক্তি। তারা হয়তো আপনাকে জব করতে দেয় না, আপনি মনে মনে জব করেন। তারা হয়তো আপনাকে ক্লাস শুনতে দেয় না, আপনি যে কোনো ভাবে হেডফোন লাগিয়ে যে কোনো ভাবে আপনি ভগবানের কথা শুনুন, হ্যাঁ না? আপনাকে প্রসাদ পেতে দেয় না, সমস্যা নেই, আপনি তার মধ্যে জবটা তো করেন। জব করলে পরে, ভগবানকে পূজা করলে পরে, কায় মনোবাক্যে করলে কৃষ্ণ ঠিক আপনার প্রসাদের ব্যবস্থা, আপনার পারিপার্শ্বিকতা ঠিক করে দেবে। বুঝতে পেরেছেন?
একটা কথা মনে রাখবেন, যখন এরা করতে দেয় না তখন আপনি তাদের সমস্যা মনে করবেন না, আমাদের মনে করতে হবে এটা কৃষ্ণ আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে এই প্রতিকূলতার মধ্যে তুমি কিভাবে করতে পারো। বুঝতে পেরেছি? আমরা যদি গাড়ি চালাতে গিয়ে আমাদের যারা গাড়ির টেস্ট নিচ্ছে তারা যদি আমাদের প্রতিকূল রাস্তার মধ্যে দেয়, ছেড়ে দেয়, এই উদাহরণটা মনে রাখবে, তখন কি আমরা মনে করি যে ওনারা আমাকে গাড়ি চালাতে দেয় না, দিতে চায় না, লাইসেন্স দিতে চায় না, এর জন্য আমাকে এরকম ঝামেলাজনক রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে? আমরা বলি এটা? কেউ না, কেউ বলি না। আমরা যখন দেখি যে আমাদেরকে লাইসেন্স দেওয়ার জন্য একটা কঠিন রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে, তখন কেউ যদি বলে ভাই আপনি এরকম কঠিন রাস্তার মধ্যে দিয়েছেন, গাড়ি চালাচ্ছেন কেন, তখন কি আমরা বলি দেখুন আমি যার কাছে গাড়ি শিখতে গেছি সেই লোকটা আমাকে ইচ্ছাকৃত এই রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে যাতে আমি গাড়ি চালাতে না পারি? বরঞ্চ আমরা কি উত্তর দিই? আমরা উত্তর দিই এটা ওনারা আমাকে এই রাস্তায় ছেড়ে দিয়েছে কারণ হচ্ছে আমাকে ওনারা লাইসেন্স দিবে, এর জন্য আমাকে কঠিন রাস্তার মধ্যে গাড়ি চালাতে দিয়েছে। বুঝতে পেরেছে? তা আমরা যখন ভগবান আমাদেরকে কঠিন পরিবেশের মধ্যে ভক্তি করতে দেবে না সেরকম একটা রাস্তার মধ্যে ফেলেছে, তখন আমাদেরকে সবাইকে বলতে হবে কৃষ্ণ আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যাতে আমি এই চ্যালেঞ্জের মধ্যেও ভক্তি করতে পারি, তাহলে উনি আমাকে স্বীকার করবে। মনে থাকবে, যদি আপনি কখনো মনে আসে এই উদাহরণটা মনে রাখবেন। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন। পরবর্তী প্রশ্ন করেছেন জুই সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, জল শঙ্কের ভেতরে কি তুলসী পাতা দেওয়া যাবে? আচ্ছা প্রভু, জল শঙ্কের ভিতরে কি তুলসী পাতা? হ্যাঁ, কারণ জল শঙ্খ তো কৃষ্ণের জন্য ব্যবহৃত হয়, এর জন্য ওর মধ্যে আপনি শস্যে তুলসী দিয়ে রাখবেন, সেটা খাবারে দেন, ভগবানকে আচমনে দেখান, মস্তকে দেখান, সব জায়গায় আপনি ওই তুলসী দেওয়া থাকবে শঙ্কের, জল শঙ্কে। ধন্যবাদ প্রভু, তো আমরা জানতে পারলাম জল শঙ্কের মধ্যে ভগবানের কোন বস্তু তুলসী ছাড়া পবিত্র হয় না। দেখুন জল শঙ্খকে বলা হয় সবচেয়ে পবিত্র, তাই না? কিন্তু সেই জল শঙ্খের জলও পূর্ণ পবিত্র না যতক্ষণে না তার মধ্যে তুলসীর গাছ লাগে। এর জন্য তুলসী ভগবানের কতটা প্রিয় চিন্তা করুন। নেক্সট। ধন্যবাদ প্রভু, তো আমরা জানতে পারলাম জল শঙ্কের মধ্যে তুলসী পাতা দেওয়া যায় এবং ভগবানের যে কোনো কার্যেই আমরা তুলসী পাতা ব্যতীত করতে পারি না, কারণ ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী। পরবর্তী প্রশ্ন করেছেন মীনাক্ষী দাস, ধন্যবাদ। হরে কৃষ্ণ মাতাজি, আপনার চরণে প্রণাম। প্রভু, আপনার শ্রী চরণে আমার প্রণাম। আচ্ছা প্রভু, সবাই মিলে এক জায়গায় নৃসিংহদেবের অভিষেক হয়েছে, তো একজন প্রভু মাতাজি অভিষেকের পর আমি অভিষেক করতে চেয়েছি কিন্তু আমাকে অভিষেক করতে দেওয়া হয়নি, দিয়েছে যারা আমিষ খায়, এটা কি ঠিক হয়েছে? আর এই রকম অনুষ্ঠানে আমার কি যাওয়া উচিত? কৃপা করে বলবেন প্রভু, প্রণাম। আপনি আমার রেগুলার ক্লাস শোনেন, আমরা একটা সংকল্প নিয়ে আসি না এই জীবনে, সেটা কি কেউ যদি আমাকে কিছু করতে দেয়নি আমরা তার দোষ দেখব না, আমরা মনে করবো এটা আমার মনে হয় আমি যোগ্য না, এর জন্যই নৃসিংহদেব। কারণ এই জগতে জীবের কি করার সাধ্য আছে যদি ভগবান কিছু না অ্যারেঞ্জ করে? তা আমাদের মনে করতে হবে হয়তো আমি যোগ্য না, এর জন্য হয়তো ভগবান নৃসিংহদেব আমার উপরে করুণা করেন, এটা প্রভুর দোষ না। বাস যদি আমাদের শুদ্ধ ভক্ত হতে হয় মা, সবসময় মনে রাখবে আমাদের পজিটিভ চিন্তা করতে হবে। আপনি যদি শুদ্ধ ভক্ত না হতে চান তাহলে আপনি সর্বদা নেগেটিভ চিন্তা করবেন, এ দিল না, ও করতে দেয়নি, এর কারণে এটা হয়নি, এগুলো হচ্ছে তো মানে কি গুণে দোষদর্শী। বরঞ্চ আমাদের দোষের মধ্যে গুণ দর্শন করতে হবে। আমরা বলেছি সবচেয়ে উন্নত স্তরের ভক্ত কারা? যারা দোষে গুণদর্শী।
তারা এই চিন্তা করবে, ও আমাকে দেয়নি, ঠিক করেছে, আসলে আমি তো এখন তো হয়তো সেই রকম পবিত্রতা আসেনি। তারা হয়তো মাছ খেলেও তাদের চিন্তা চেতনা হয়তো অনেক উন্নত, তাই আমাকে মনে হয় আরো পরিশোধন হতে হবে। এইভাবে যখন আপনি চিন্তা করবেন তখন দেখবেন কৃষ্ণ আপনার ভক্তিটা বাড়বে, তাই না? যদি দেখুন আপনি যদি এইভাবে চিন্তা করে এই বিষয়টা নিতেন, তাহলে আপনার জপ সাধনা আরো বাড়তো কিনা। আমরা কোনো জায়গায় শুনেছি শুধু অভিষেক করলে ভগবানের কাছে যাওয়া যাবে না, সাধনা ভক্তি ভালো করে করলে যাওয়া যাবে। তো আপনি যখন এটা দেখলেন আমাকে অভিষেক করতে দেয়নি, তার মানে আমি মনে হয় যোগ্য না, তাহলে আমাকে আরো বেশি জপ করতে হবে, আরো বেশি শাস্ত্র অধ্যয়ন করতে হবে, আরো আমাকে নিষ্ঠাপরায়ণ হতে হবে। তাহলে এটা লাভ কি হলো? লাভ কার হলো? ওনার লাভ হলো না আমার লাভ হলো? উনি তো আমাকে একবার কি করেছে, রিজেক্ট করেছে, আর আমার সাধনা ভক্তি অনন্ত দিনের জন্য বেড়ে গিয়েছে। আলটিমেটলি লাভটা তো আমার। এর জন্য ভগবান কখনো কখনো তার ভক্তকে কোনো কাজ থেকে বিরত করে তিনি তাকে ইয়ে করে না, কি বলে, নিচু স্থানে ফেলে দেয় না, আরো তার ভক্তিটাকে বাড়িয়ে দেয়। আমি একটা উদাহরণ দেখাই, আজকে আমরা চৈতন্য চরিতামৃতে পড়েছিলাম। আচ্ছা, যখন মাধবেন্দ্র পুরী চিন্তা করেছে যে আমার যদি একটু ক্ষীর করতে পারতাম, ভগবান তো ওই সময় সঙ্গে সঙ্গে কি করতে পারতো, কোনো পূজারীকে বা মন্দিরের মধ্যে আওয়াজ দিয়ে একটা ক্ষীর দিতে পারতো, ভগবান দেয়নি, দিয়েছে কয়েক ঘন্টা পরে। কেন মাঝখানে কয়েক ঘন্টা নিয়েছে? যখন মাধবেন্দ্র পুরী তার কাছ থেকে এই সেবাটা পেল না, তখন সে চিন্তা করেছে আমি মনে হয় যোগ্য না, আমি আরো অপরাধ করেছি ভগবানের ক্ষীর খেতে। এতে করে সে সেই বাজারে গিয়ে আরো বেশি জব করছে, আরো বেশি ক্রন্দন করছে। এতে কি মাধবেন্দ্র পুরীর লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। এর জন্য আমাদের এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন নিহার রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমি কোনোভাবেই ধর্ম এবং কর্ম ব্যালেন্স করতে পারছি না। আমার মা আপনার জন্যই এই ধর্মের পথে আসতে পেরেছে এবং আমিও চেষ্টা করছি যে আমিও এই পথে ভালোভাবে আসতে, কিন্তু কোনোভাবেই আমি ধর্ম এবং কর্ম ব্যালেন্স করতে পারছি না। আমি কি করতে পারি প্রভু? হরে কৃষ্ণ। আপনি দুটো জিনিসকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে খাওয়া আর ঘুম, এই দুটোকে, আর মোবাইল। এখন হচ্ছে নতুন আর একটা অ্যাডিং করতে হবে, খাওয়া, ঘুম আর মোবাইল। আগের দিনে এটা দরকার ছিল না। বৈদিক শাস্ত্র পড়বেন, ভক্তি করতে হলে খাওয়া আর ঘুমকে মেনটেন করতে হবে, কিন্তু এখনকার জন্য তিনটে জিনিস মেনটেন করতে হবে, খাওয়া, ঘুম আর মোবাইল। এই তিনটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি ভক্তি এবং কর্ম দুটোকেই সুন্দর করে ব্যালেন্স করতে পারবেন। তো খাওয়া, ঘুম আর যদি মোবাইল মেনটেন না করতে পারেন, তাহলে আপনি কোনোটাই ঠিক মতন করতে পারবেন না। বুঝতে পেরেছেন? এর জন্য আজকে থেকে, কালকে থেকে আপনি দেখুন, ঘুমটা কম করে দেন, ভোরে উঠুন, 4টার দিকে উঠুন, 5টার দিকে উঠুন, দেখবেন আপনি জব করতে পারছেন। খাওয়াটা কন্ট্রোল রাখুন, অতিরিক্ত খাবেন, ঘুমিয়ে পড়বেন। মোবাইল বেশি সময় অ্যাক্সেস করবেন না, যতটুকু পারমার্থিক কাজে বা মেইন কোনো আপনার জড়জগতিক কাজে লাগে, এছাড়া বেশি অ্যাক্সেস করবেন না, দেখবেন আপনি দুটোটাকে মেনটেন করতে পারবেন। কিন্তু আপনি কর্ম আর এই ভক্তি এক করতে পারছেন না, এর মূল কারণ এই তিনটা জায়গায় আপনি সবচেয়ে বেশি টাইম ওয়েস্ট করছেন। বুঝতে পেরেছেন? ধন্যবাদ প্রভু। তো আমরা কি করে আমাদের কর্মজগৎ এবং ভক্তি জগতের ব্যালেন্স করতে পারি সেই সম্বন্ধে আমরা জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করেছেন তাপসী পাল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভুজি, কলের মধ্যে চামড়ার ওয়াশার লাগানো হয়, এই জল আমরা পান করি, এতে আমাদের অপরাধ হচ্ছে কি? প্রভু, কলের মধ্যে চামড়ার ওয়াশার লাগানো হয়, এর জন্য আমরা পান করি, এতে কি আমাদের অপরাধ? না। আমাদের বলা হয়েছে প্রাণীজ আমিষ ডাইরেক্টলি খাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? ডাইরেক্টলি হত্যা করে তারপর খাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? কিন্তু ওটা তো আমরা যে
চামড়াটা ইয়ে করছি, ওটা তো রিফাইন হয়ে জল আকার হয়ে তারপর হচ্ছে, বুঝতে পেরেছি? এর জন্য যেরকম আমাদের উদ্ভিজ আমিষ, এখন যদি এটা বন্ধ বলেন তাহলে তো আপনাকে একটা প্রশ্ন আসবে যে প্রভু হাওয়ার মধ্যে তো মাছের গন্ধ মাংসের গন্ধ আসে, তাহলে আপনাকে কি করতে হবে? নাকটাকে পুরো চাপ দিয়ে বন্ধ করে রাখতে হবে, আর নাকটা বন্ধ রাখলে সবচেয়ে বেশি ভালো হয়ে যাবে, তাহলে আর কোনো গন্ধ বাতাস আসবে না, একবারে আপনি ভগবত ধামে চলে যাবেন। বুঝতে পেরেছেন? কত ডিপ চিন্তা করেছেন আপনি, না? এর জন্য আপনাকে ধন্যবাদ যে ওয়াশারের মধ্যে লাগানো চামড়া, সেই জল যে আমরা পান করি, এতে কি আমাদের অপরাধ হচ্ছে না? ওরে গোবিন্দ, এখন তো এইটা যদি আপনি বলেন তাহলে তো আমার প্রশ্ন, গঙ্গা জল ভগবানকে কি করে দেবেন? আর গঙ্গায় দিয়ে মাছ থাকে, গঙ্গার মধ্যে তো মাছ থাকে। কত ডিপ চিন্তা আমরা করেছি, কিন্তু সাধারণ উত্তরটা আমরা বুঝতে পারিনি। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন দেবমিতা গোস্বামী সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে শ্রীকৃষ্ণের ছবিটা দেখি সেটা কার বর্ণনা, আর কে এই ছবি এসেছেন, দয়া করে বলুন। এটা হচ্ছে আচার্যরা দিয়েছেন, বেদ দিয়েছেন, এটা ভগবান তার নিজের স্বরূপকে নিজে বর্ণনা করেছেন। কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মা সেটা বেদ আকারে রচনা করেছেন, তারপর সেটা আবার ব্রহ্মার ভক্তবৃন্দরা, জৈমিনী, বিভিন্ন ঋষিরা সেটাকে এক্সপ্লেন করেছেন, সেটা গুরু পরম্পরা ধারায় আরো আচার্যরা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ভগবানের রূপ কেউ বর্ণনা করতে পারে না, ভগবান নিজেই। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের এই জিনিসটা বুঝতে হবে, ভগবানের ছবি মানুষ আঁকেনি, এটা ভগবানই বেদে, মানে ব্রহ্মার হৃদয়ে তিনি প্রকাশ করেছেন, সেইটা ব্রহ্মা বেদ আকারে রচনা করেছে, এরপর আচার্যগণ সেটাকে পড়ে পড়ে সুন্দর ব্যাখ্যা করেছেন। বুঝতে পেরেছেন? ভগবানের রূপের বর্ণনা কেউ করতে পারে না, হ্যাঁ না, এটা ভগবান নিজেই করেছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে ভগবানের যে চিত্রপট বা যে আমরা দেখি সেটা ভগবান নিজেই করেছেন, সেটা হচ্ছে আমাদের যে বৈষ্ণব আচার্যদের মনের ভিতরে সে প্রতিচ্ছবি তিনি দিয়েছেন। পরবর্তী প্রশ্ন করেছেন মাধব রায়, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম প্রভুজি। আমার প্রশ্ন হলো, ভগবানকে কি সিদ্ধ চালের অন্ন ভোগ দেওয়া যায়? ভুল হলে ক্ষমা করবেন প্রভু, প্রণাম। না, ভগবানকে কখনোই শাস্ত্রে ডাইরেক্টলি বলেছে ভগবানকে কখনোই সিদ্ধ চালের ভোগ দেওয়া যাবে না, এবং আমাদেরকেও সিদ্ধ চাল খাওয়া যাবে না। কেন? যেটা ভগবানকে আমরা দিতে পারি না সেটা আমাদের গ্রহণ করাও উচিত না। চৈতন্য চরিতামৃতে বলেছে, এবং প্রভুপাদও তার একটা লেটারে তার ভক্ত হয়গ্রীব প্রভুকে তিনি লিখেছেন যে আমাদের ভগবানকে কখনো সিদ্ধ চাল দেওয়া উচিত না, এবং ভক্তদেরও সিদ্ধ চাল গ্রহণ করা উচিত না। বুঝতে পেরেছি? ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে ভগবানকে কেন আমরা সিদ্ধ চাল নিবেদন করতে পারি না। পরবর্তী প্রশ্ন করেছেন সৌভাগ্য হালদার, খুব সুন্দর নাম, সৌভাগ্য। সকলের সৌভাগ্যের উদয় হোক। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। মুসলিমরা ভালো কোনো কিছু ঘটলে বলে শুকরিয়া শুকরিয়া, তাহলে আমরা কি বলবো? কি বলছে? বলছেন কোনো ভালো কিছু ঘটলে শুকরিয়া বলে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো হরে কৃষ্ণ। কারণ আমাদের শাস্ত্রে বলেছে প্রত্যেকটা ভালো অভালো প্রত্যেক কাজে যদি আমরা হরিনাম উচ্চারণ করি, ভালোটা খারাপ হয়ে যাবে আর ভালোটা আরো ভালো হবে, সরি, খারাপটা ভালো হয়ে যাবে আর ভালোটা আরো ভালো হবে। এটা হচ্ছে হরে কৃষ্ণের ফল। যখন আপনি ভালো সংবাদ খারাপ সংবাদ যেটাই পান, আপনি যদি হরে কৃষ্ণ নাম উচ্চারণ করেন, তাহলে
যেটা খারাপ সেটা ভালো হয়ে যাবে, আর যেটা ভালো আছে এটা আরো ভালো হবে। এর জন্য আমাদের প্রবাদ বলেছেন আমরা যত যা কিছু হোক সবকিছুতে হরে কৃষ্ণ নাম নেওয়া উচিত। ধন্যবাদ প্রভু। তো আমরা খুব সুন্দর একটা জিনিস জানতে পারলাম যে আমরা যা কিছুই করি না কেন অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের করা উচিত। পরবর্তী প্রশ্ন করেছে এন শৈলী মজুমদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমার প্রশ্ন হলো নৃসিংহদেবের মস্তক কি গলায় ধারণ করা যাবে যারা নিরামিষভোজী নয়? না, যারা প্রসাদ ভোজী না, শুধু নিরামিষও না, প্রসাদ ভোজী না, তারা নৃসিংহদেবের কবচ গলায় দিবেন না। কারণ নৃসিংহদেব হচ্ছে উগ্র। আপনি যদি সদাচারী না হয়ে আপনি এটাকে পড়েন তাহলে কিন্তু আপনার জীবনের উপরে এটার ইফেক্ট আসবে। ভেরি কেয়ারফুল থাকতে হবে আমাদের। কবিতা মণ্ডল লিখেছেন ভগবানকে দুধের সঙ্গে ব্রেন ভিটা দেওয়া যাবে না, কারণ ভগবানের ব্রেন কম না। খুব সুন্দর প্রশ্ন করেছে প্রভু, ভগবানকে দুধের সঙ্গে ব্রেন ভিটা দেওয়া যাবে? ভগবানকে দুধের সঙ্গে অন্য কিছু না, শুধু কেশর মিলানো যেতে পারে আর চিনি বা গুড়। সব ব্রেন ভিটা হরলিক্স মানে কিছু গোলানো যাবে না, কারণ ভগবানের বুদ্ধি শুদ্ধি কম না। যে বুদ্ধি কম গিয়েছে এর জন্য ভগবানকে ব্রেন ভিটা খাওয়ায়। এগুলো কেমিক্যাল বা যে কোনো পদার্থ মিশে, এটা ভগবান পছন্দ। ভগবান হচ্ছে গোয়ালার ছেলে, এর জন্য ফ্রেশ দুধ উনি পছন্দ করেন। তা আমাদের ভৌতিক জগতে তো এখন সুগন্ধি যুক্ত দুধ পাওয়া যায় না, এর জন্য আমরা কেশর দিই, তাহলে এটা সুগন্ধি আসে। হরে কৃষ্ণ প্রভু, ক্ষমা করবেন, আমি একটা প্রশ্ন করতে পারি প্রশ্নের উপরে? বলেন বলেন। হ্যাঁ প্রভু, তো এই যে বললেন যে আমরা দুধের সঙ্গে কেশর বা চিনি মিশাতে পারি, বনভিটা বা হরলিক্স এগুলো আমরা মিশাতে পারি না। তো এই যে আমাদের যেরকম সয়াবিন নিয়ে বলা হয়েছে, যেহেতু এটা আমরা গ্রহণ করব তো এটা ভগবানকে দেওয়া যায় না, কিন্তু যেহেতু আমরা তো ভগবানকে দেওয়া ছাড়া খেতে পারি না, তোর জন্য আমাদেরকে ভগবানকে দিতে লাগে। ভগবানকে আমরা এখন আমি কি বলেছি যে ওটা ভগবানকে দেওয়া উচিত না, তাহলে এখন যদি আমাদের ওটা গ্রহণ করে, এটা আবার এখানে আপনার হরলিক্সটা দেওয়াটা খারাপ না, কারণ ওটা কোনো পাপ না। কিন্তু ভগবান গোয়ালার ছেলে তো, যেরকম আমরা জানি, ধরুন আমরা কি বলে অনেক মহারাজদের দেখি বা ভক্তদের দেখি যে আমাদের কি বলে হয়তো ধরুন পনির খাওয়ার কথা বলা আছে, কিন্তু কোনো কোনো মহারাজ পনির খায় না, এটা ওনার চয়েস। তাই ভগবান ফ্রেশ দুধ পছন্দ করে, উনি গোয়ালার ছেলে, ওনার ওইসব অ্যাডিং দিলে তার পছন্দ হয় না, হ্যাঁ না? কারো কারো রান্না আছে না, মাতাজি আপনি একটা কাজ করুন, শুধু পনির আপনি একটু করে একটু জাস্ট রসা বানিয়ে দিন, ওটাই বসে। এখন যদি ওটাকে আপনি গ্রেভি তৈরি করেন ওরকম, তাহলে ওটা আমার কাছে পছন্দ হয় না। ভগবান ফ্রেশ দুধ পছন্দ করেন, তিনি ওসব হরলিক্স পছন্দ করেন না। এর মানে ভগবান এটা বলেনি যে হরলিক্সটা খারাপ, হরলিক্সটা আপনার জন্য অ্যাড করতে পারে, কিন্তু এটা ভগবানের পছন্দ হয় না, তাই ওটা ভগবানকে দেওয়া উচিত না, কারণ আমাদের মঠ মন্দিরে কোনো জায়গায় দেয় না। মানে এটা আমাদের এই না যে ওটা অফার করা যাবে না, বাট ওটা ভগবানের পছন্দ না, তাই করা যাবে। তাহলে আপনি সেপারেট ওনাকে শুধু হরলিক্স বানিয়ে দেবেন, ব্রেন ভিটা, কিন্তু দুধের সঙ্গে দিয়ে না, কারণ ভগবানের দুধটা প্লেন পছন্দ হয়। যেরকম আমাদের অনেকে আছে ভক্তদের মধ্যে আমরা দেখি না, আপনি দুধের সঙ্গে সুগার দিবেন না, কিন্তু সুগার কিন্তু পাপ না, সুগার পাপ না। এখন ওনার পছন্দ হয় না সুগারটা, তাই উনি সুগার নিচ্ছেন। ক্লিয়ার? ক্লিয়ার প্রভু, ধন্যবাদ। তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, কারণ আমরা হয়তো মনে ভাবতাম যে হরলিক্সটা ভগবানকে দেওয়া যায় না, বাট হরলিক্সটা দেওয়া যায়, সেটা দুধের সঙ্গে, ভগবানের দুধ যেহেতু পছন্দ, তা আমরা সেটা দুধের সঙ্গে না মিশিয়ে আমরা আলাদাভাবে তাকে দিতে পারি। তো ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন গোপাল সাহা, আপনাকে ধন্যবাদ। আমিষ আহার করে কি ভগবানের অভিষেক করা যায় প্রভু? প্রণাম। না, আমিষ আহার করে ভগবানের অভিষেক করা যায় না।
এটা আপনি চিন্তা করেন না, আমি ভগবানের মানে কার্যকলাপের বিহীন কোনো কাজ করছি, তাহলে সেই কাজ করে কি তারপর ভগবানের কাজ করা যায়? আমাদের মনে কি আসে, করা যায় না? ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যদি আমরা আমিষভোজী হয়ে থাকি তাহলে আমাদের ভগবানের অভিষেক করাটা উচিত হবে না। পরবর্তী প্রশ্ন করেছেন আলপনা দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণা প্রভুজি, আমি ভেজ তো যারা আপনারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর আপনারা প্রশ্ন করছেন, তো আর একটু বেশি করে আপনারা শেয়ার করুন যাতে আরো সকলের কাছে পৌঁছে যায়, আরো আমাদের নতুন নতুন প্রশ্ন নতুন নতুন প্রশ্ন আসে এবং আরো নতুন নতুন অনেক কিছু আমরা জানতে পারবো। তো আর এত সুন্দর সুন্দর প্রশ্ন এসেছে, কি বলবো, অসংখ্য ধন্যবাদ। একটু বেশি করে শেয়ার করবেন এবং যারা আপনারা নতুন জয়েন করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যদি মনে করেন, কারণ প্রভু আমাদেরকে রেগুলার গীতা ভাগবতম, গীতা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, আর গীতা হিন্দিতে হচ্ছে, রামায়ণ ইংলিশে, আর হচ্ছে আমাদের মুকুন্দমালা স্তোত্র হচ্ছে, চৈতন্য মহাপ্রভু শিক্ষা হচ্ছে এবং গল্পে গল্পে উপদেশ পর্ব হচ্ছে, যেখানে সমস্ত কিছুই ভগবানের যে গল্পে গল্পে উপদেশ, সেটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের লিখিত গল্পগুলো। তো এই সমস্ত প্রোগ্রামে যদি আপনারা অ্যাটেন্ড করতে চান তো মোস্ট ওয়েলকাম। তো এগুলো যদি আপনারা মনে করেন যে কি করে জানবো যে এই প্রোগ্রামগুলো কখন হচ্ছে বা কোথায় হচ্ছে, তো সেটা জানার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এটা লিখে পাঠান যে আমি এগুলোতে যুক্ত হতে চাই, তাহলে আপনাকে আমাদের গ্রুপে যুক্ত করা হবে এবং কখন কোন সময় কোন ক্লাসটা হচ্ছে সেটা আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা রেগুলার ক্লাস করছেন তাদের তো কোনো কথাই নেই। তো তাদের মধ্যে যদি কেউ আপনারা মনে করেন জুমে এসে করবেন, তার জন্য আপনাদের জন্য মোস্ট ওয়েলকাম। তবে জুমে আসার জন্য ঠিক একই প্রসেস, যে আমাদের ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আপনারা এটা লিখুন যে আমি জুমে ক্লাস করতে ইচ্ছুক, জুমে যুক্ত হতে চাই, তারপরের প্রসেস আপনাকে বলে দেওয়া হবে কি করে আপনি যুক্ত হতে পারেন। তো এই হচ্ছে, আর আপনারা প্লিজ এগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে আমাদের বৈদিক প্রশ্ন উত্তর এই পর্যন্তই। আবার আমরা আগামী রবিবারে আসার চেষ্টা করব, কারণ এখন থেকে আমাদের বৈদিক প্রশ্ন উত্তর শুক্রবার এবং রবিবার করে হয়ে হবে। ইন্ডিয়ান টাইমে 9টা থেকে আমরা শুরু করার চেষ্টা করব। অনেক সময় আমাদের একটু টাইমটা এদিক ওদিক হয়ে যায়, কারণ এই বৈদিক প্রশ্ন উত্তরের শুরু করার পূর্বে প্রভু ভাগবতম ক্লাস দিয়ে থাকেন। তো সেই ক্লাসের ওপরে ডিপেন্ড করে যে 9টার সময় অ্যাকুরেট টাইমে হবে বা 9:30টার সময় হবে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো এই 9টা 9:30টার মধ্যে আমাদের বৈদিক প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। তো এটা আমাদের ইচ্ছা আছে, এখন ভগবানের ইচ্ছা, দুটো ইচ্ছা যদি যুক্ত হয় আমরা আবার বৈদিক প্রশ্ন উত্তর নিয়ে আগামী রবিবারে আবার একত্রিত হয়ে আমরা একত্রিত হব। তো আপনারা যারা উপস্থিত রয়েছেন অসংখ্য ধন্যবাদ। আরো আপনারা যারা প্রশ্ন লিখেছেন উপস্থিত থাকুন, প্রভু আসছেন, উত্তরগুলো দেবেন, যতগুলো প্রশ্ন আছে আমরা নেওয়ার চেষ্টা করব। আর আশা করছি সকলেরই খুব ভালো লাগছে, কারণ প্রভু ভীষণ সুন্দর সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তো অনেক সুন্দর সুন্দর প্রশ্ন এসেছে রয়েছে, খুব ভালো লাগছে আমার। ওয়েট,
হুম। আপনাদের কেমন লাগছে বৈদিক প্রশ্ন উত্তর সেটা জানাতে কেউ ভুলবেন না। সুন্দর সুন্দর কমেন্ট করুন এবং এই বৈদিক প্রশ্ন উত্তর আপনাদের কিরকম উপকার পাচ্ছেন এটাও আপনারা লিখে জানাতে পারেন। তাহলে আমরা আরেকটু উৎসাহিত হয়ে আরো এটার প্রতি আমরা আরো কিভাবে আমরা একে অপরের সহায়ক হয়ে উঠতে পারি সেটা আমরা চেষ্টা করব। তো প্লিজ আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে এই বৈদিক প্রশ্ন উত্তরটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটার দ্বারা আপনি কতটা উপকৃত হয়েছেন। তো এগুলো একে অপরে একের সঙ্গে এগুলো আমাদের শেয়ার করলে পারে কি হয় আমরা এটাতে আরো উৎসাহিত হতে পারি এবং যারা নিউ কামার অর্থাৎ যারা নতুন আসবে তো তারাও উৎসাহিত হবে না এখানে এই জিনিসটাতে এরকম। কারণ এখনকার সময় আমরা সবাই জানি কিছু আমরা দেখতে গেলে বা কিনতে গেলে আমরা সবসময় কি দেখি কমেন্ট দেখি যে কে কি বলেছে কি জিনিসটা কি না জিনিস। আগে কিন্তু আমরা কেউ ভিডিওটা শুনিও না বা দেখিও না, আগে কমেন্ট গুলো পড়ি দেখি কে কি করেছে কি কিভাবে কার কেমন উপকৃত হয়েছে। তো তারপরে সে সেটা দেখে যে না এইটা তো সবাই দেখছি এরকম। তো ওর জন্য অবশ্যই আমরা কমেন্ট লিখলে পারে একে অপরে আমরা উৎসাহিত হব এবং সেটার দ্বারা আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারবো। তো ওর জন্য প্লিজ কেউ শেয়ার করতেও ভুলবেন না এবং অবশ্যই এই বৈদিক প্রশ্ন উত্তর আপনাদের কতটা উপকার করেছে সেটাও লিখতে কেউ ভুলবেন না। তো আপনারা যারা প্রশ্ন করেছেন উপস্থিত থাকুন, আমরা প্রশ্নগুলো নেওয়ার আমরা চেষ্টা করছি। তো আজকের যে প্রশ্নগুলো আপনারা করেছেন ভীষণ ভীষণ ভালো, তার মানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পরবর্তী প্রশ্ন করেছেন আলপনা দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভুজি, আমি ভেজ গ্রহণ করি কিন্তু আমার হাজবেন্ড নন ভেজ খায়, তাই আমি রন্ধন করতে লাগে, তাই পাপ কিভাবে মুক্তি পায়? দেখুন, একদিক এক অর্থে ভালো করে কথাটার অর্থটা বোঝার চেষ্টা করুন। আপনি যে রন্ধন করছেন না, এটা পাপ, কিন্তু আমাদের বৈদিক বলছে আপনি যে পাপটা করছেন এটা জড়জগতের দিক থেকে আপনি পাপী। কিন্তু আমরা সবসময় জানি, আমার ক্লাসে আমি সবসময় একটা জিনিস বলি, ভগবান নট টু সি আওয়ার অ্যাকশন, ভগবান সি আওয়ার ইন্টেনশন। এর জন্য জড়জগতের মানুষ আপনাকে বলবে আপনি পাপ করছেন, কারণ আপনি প্রসাদ বুঝিয়ে আপনার স্বামীর জন্য আপনি মাছ রান্না করছেন, আপনি পাপী। কারণ আমরা জড়জগতের মানুষ সবসময় দেখি অ্যাকশন, কিন্তু ভগবান দেখে আমাদের ইন্টেনশন। এর জন্য আপনি যখন মাছটা রান্না করছেন আপনার ইন্টেনশনটা কি, যে এটা স্বামী খাক আর এটা করে সে ভালো থাক, এটা না। আপনি অনিচ্ছা সত্ত্বে একটা চাপের মুখে পড়ে অশান্তি থেকে মুক্ত হওয়ার জন্য আপনি এটা করছেন। তাই ভগবান আপনার ভিতরে ক্রিয়াকর্ম গুলো দেখছে, তাই তিনি এটার ইন্টেনশনটাকে দেখছে। এখন আমি বুঝাই, যেরকম আমরা দেখি যে রাধারানী কি করছে, তার একজন স্বামী আছে, হ্যাঁ না? তো স্বামী, তথাকথিত স্বামী, সে তার সঙ্গে থাকতেছে, তাদের কথা মতো এগুলো করছে, কিন্তু তার মনটা হচ্ছে কৃষ্ণের প্রতি। এখন আমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, এই জগৎ সংসারে সকলের স্বামী হচ্ছে কৃষ্ণ,
তাহলে কেন তিনি এগুলো করছে? এখন তিনি এই জড়জগতে থাকতে হলে সংসার করতে হবে, এর জন্য তিনি আয়ন ঘোষের সঙ্গে সংসার করছে। তাই ভগবান তার অ্যাকশনটা দেখেনি, ইন্টেনশন দেখছে। দ্বিতীয়, এটা গেল একটা। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়েছি। আসুন পুতনা লীলায়। পুতনা গিয়েছে ভগবানকে কি করতে? বিষ খাওয়াতে, হ্যাঁ না, বিষ পান করানোর জন্য গিয়েছে। কিন্তু ভগবান কি তার অ্যাকশনটাকে দেখেছে যে আমাকে বিষ খাওয়াতে আসছে? ভগবান দেখেছে ইন্টেনশন। তার ইন্টেনশনটা কি? মা যেরকম সন্তানকে দুধ দেয় সেইভাবে। কেন? এই ইন্টেনশনটা এখন দেখেনি, পূর্বের লীলার ইন্টেনশন দেখেছে। কেন? আমরা জানি এই পুতনাকে, পুতনা ভগবানের মাতৃস্বরূপ প্রাপ্ত হয়েছে না, মাতৃস্বরূপ প্রাপ্ত হয়েছে। এই পুতনাকে, তিনি হচ্ছেন বলি মহারাজের বোন ছিলেন। যখন বলি মহারাজের কাছে বামনদেব এসেছিল, তখন বলি মহারাজের কাছে এত সুন্দর বালক দেখে সেই বলি মহারাজের জানো, আমি নামটা ভুলে গিয়েছি, এখন মনে আসতেছে না। তো সেই বলি মহারাজের বোন তাকে দেখার পরে এত সুন্দর বালক, এত সুন্দর দেখতে, তখন তার স্তনে দুধ এসে গিয়েছিল। তখন উনি চিন্তা করেছেন, এরকম যদি বালকে আমার হতো না, এই অ্যাজ ইট ইজ এরকম, তাহলে আমি তাকে দুধে স্তন পান করাতাম। ভগবান এই অ্যাকশনের ইন্টেনশনটাকে দেখেনি, ওই ভালো যে ইন্টেনশনটা সেটা দেখেছে। এর জন্য সবসময় মনে রাখবেন, এই জগতের মানুষ কোনো কিছু দেখার সময় আগে খারাপটাকে দেখে। তাহলে ভগবানও যদি আমাদের কোনো কিছু দেখার সময় খারাপটাকে দেখে, তাহলে আমাদের আর ভগবানের মধ্যে পার্থক্য কি? এটাই আমাদের আর ভগবানের মধ্যে পার্থক্য। আমরা কোনো কিছু দেখার সময় পূর্বে আমার সঙ্গে কি খারাপ আছে বা খারাপ কি, এইটা আমরা দেখি। আর ভগবান কোনো কিছু দেখার সময় পূর্বে ওর সঙ্গে আমার কোনো ভালো কোনো কিছু হয়েছে কিনা ওইটা আগে দেখে। এর জন্য কোনো মাতাজি, এই প্রশ্নটা আমার কাছে অনেকেই করে, কোনো মায়েরা যদি আপনার পরিস্থিতির কারণে আপনার স্বামীর জন্য, শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য এগুলো করতে হচ্ছে, এটা পাপ না, আর এটা কোনো অপরাধ না। বুঝতে পেরেছেন? আপনার মুক্তির উপায় একটাই, ওই যে বলছেন না প্রভু এর মুক্তির উপায়টা হচ্ছে আপনার ইন্টেনশনটা এটাই রাখবেন, গোবিন্দ আমি চাই না এগুলা, কিন্তু এরা আমাকে জোর করছে, জবরদস্তি করছে, আমি কি করব? আমি যে একজন অবলা বাঙালি বধূ, আমি তো এ না যে এদেরকে ছেড়ে দিয়ে আমি চলে যেতে পারবো। সো ভগবান আপনার ইন্টেনশনটা নিয়ে নেবেন। ওকে, ধন্যবাদ প্রভু। আপনি পুতনা লীলাটা মনে রাখবেন প্রভু। এরপর কবিতা মন্ডল মাতাজি, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ, আমি এটার উপর একটা প্রশ্ন করি। এই যে আমরা দেখছি যে ভগবান আমাদের ইন্টেনশন এবং যে আমরা যে মানে বাইরে যেটা দেখাচ্ছি আর ভেতরে যেটা দেখাচ্ছি, তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে অ্যাকশনটা দেখাই সেই অ্যাকশনের থেকেও আমরা কিছু প্রতিক্রিয়া পাই, আবার যেটা ইন্টেনশন দেখায় সেটার থেকেও। তো মেনলি ভগবান আমাদের যেটা মানে পজিটিভলি থিঙ্কিং করি সেটা আমরা আউটে ভগবান দেখে, সেটাই ভগবান দেখে, বাকিটা কোনো কিছু দেখে না উনি। মানে যেটা আমাদের দ্বারা ভালোটা হচ্ছে সেটা আমরা আউটেই করি, আর খারাপটা উনি দেখেন না। মানে আমাদের ইন্টেনশনটা কি এইটা উনি সবসময় খেয়াল করে। আমরা যে কোনো কিছু করছি ইন্টেনশনটা কি ওইটা ভগবান সবসময় খেয়াল করে, কারণ উনি তো ভিতরে থাকে। ইন মানে ভিতরে, না, আমাদের ভিতরের টেনশনটা কি এটা ভগবান দেখে। জড়জগতের মানুষ তো অনেক খারাপ দেখবে, যেরকম আমরা অ্যাকশনে দেখি গোপীরা সবচেয়ে খারাপ কাজ করছে, কামী তারা, কিন্তু ভগবান কি গোপীদের কামী রূপে দেখেছে? ভগবান তাদের ইন্টেনশনটা দেখেছে, তারা আমাকে ভালোবাসে, এর জন্য গোপীরা জগৎ শ্রেষ্ঠ হয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে, প্রভু ভগবান এই দ্বৈত ভাবটা কেন সৃষ্টি করলো? এদের মধ্যে তাহলে পজিটিভ রাখতে পারতো, হ্যাঁ না? মানুষের মধ্যেও ভগবানের মধ্যে সবকিছু পজিটিভ চিন্তা রাখতে পারতো। ভগবান জানে যদি দুই সাইড পজিটিভ হয়, আমরা জানি
লাইট জ্বলে কি পজিটিভে পজিটিভে না নেগেটিভে নেগেটিভে না নেগেটিভ পজিটিভে? নেগেটিভ পজিটিভ। এর জন্য ভক্তি কখনো পজিটিভ পজিটিভে হয় না। চুম্বক কখনো সমমেরুকে আকর্ষণ করে না, চুম্বক বিপরীত মেরুকে আকর্ষণ করে, তাই না? যখন ভৌতিক জগৎ আপনাকে কোনো কিছু করার জন্য বাধা দেবে, তখন আপনি আরো বেশি প্রগাঢ় হবেন, আমাকে ওটা করতেই হবে। যদি আপনি রিয়েলি তাকে প্রেম করেন বা রিয়েলি আপনি ওটা করতে চান, যেরকম এই মাতাজির ক্ষেত্রে উনি যে সত্যি কৃষ্ণকে ভালোবাসে, আরে সাতা ওরা মাছ কেন, গরুর মাংস এনে দিল আমি কাটবো, তবু আমি ওগুলো গ্রহণ করব না, দেখি ভগবান আমাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায়, আমি তবু ওরা আমাকে যত কষ্ট, ওদের যা দরকার আমি করে দেবো, তবে আমি এই রাস্তা থেকে। তো ভগবান দেখে চ্যালেঞ্জটাকে কিভাবে গ্রহণ করে। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর। এখানে কবিতা মাতাজি লিখেছেন ইয়েতে, কি বলে, ফেসবুকে, ইউটিউবে, অক্ষয় তৃতীয়ায় ইস্কন মন্দিরে পটলের প্রসাদ পেয়েছিলাম, বুঝতে পারিনি এটা পটল প্রসাদ, গ্রহণের পরে বুঝতে পারলাম। এটা কি অপরাধ? কোনো অপরাধ না। কেন এটা অপরাধ কি হবে? এখন হয়তো উনি আবার মনে করবে হয়তো এই মাসে পটল খায় না, না কি খায় না, এত টেনশন করে লাভ নেই। আমি বলেছি এত খুঁটিনাটি চিন্তা করে লাভ নেই। ওই যে যেরকম মাতাজি চিন্তা করেছে, ওয়াশারের মধ্যে যে লাগায় সেটা তো চামড়ার ইয়ে থাকে, মানে এখন এই চিন্তা করলে তো আপনি রাত্রে ঘুমাতে পারবেন না। ঘুমাতে চিন্তা হচ্ছে আমার খাটের নিচে তো সারপোকা আছে, সাপে যে মরে যেতে পারে, তাহলে তো আপনাকে দাঁড়াই থাকতে হবে। দাঁড়ারও চিন্তা হবে আমার পায়ের নিচে যদি কোনো সার্প, কোনো জীবজন্তু থাকে, এত চিন্তা করে আপনি চলতে পারবেন না। জীবজন্তু থাকে কি প্রভু, সব জায়গাতে তো জীবাণু আছে, জীবাণু মাত্র জীবাণু। এর জন্য আমরা যতটুকু যা সেভ করে চলতে পারি, আর বেশি করে ভজন সাধন শ্রবণ কীর্তন করতে হবে, সেটা হচ্ছে চিন্তা। এটা এক প্রকার রোগ, খালি যদি সবকিছুতে মানে ভয় পাই ভয় পাই, এটা একটা রোগ, ক্রিপ্টোমেটিন রোগ, বুঝতে পেরেছেন? তারপরে পরবর্তী প্রশ্ন করেছেন প্রার্থনা পাল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু, আমি আমেরিকা থেকে দেখছি। হরি বল। ও হ্যাঁ, আমাদের প্রার্থনা মা, উনি খুবই ভালো, উনি অত্যন্ত হৃদয়বান, সে আমাদের এই ক্লাস শুনে শুনে ভক্ত হয়েছে, সে সব কিছু করে, তার হৃদয় অনেক উদার, এই ব্রজের সেবা করেন। দেখুন উনি একজন প্রতিকূল পরিবেশ, উনি একটা চাকরি করে, ওনার ওখানে কিন্তু চাকরি, তার মধ্যেও উনি এই ক্লাস শোনে প্রতিদিন, উনি হেডফোন লাগিয়ে রাখে আর ওনার কাজ করতে থাকে, উনি এই সমস্ত ক্লাস আদি শুনতে থাকে, অত্যন্ত ভক্ত। ওনারা আসলে এত পরিস্থিতি, কঠিন পরিস্থিতির মধ্যে ভক্তি করছে, ভগবান ওনাকে মঙ্গল করুন। তারপর প্রণাম মাতাজি, আপনার শিরাতুল চরণ কমলে। প্রভু, ঠান্ডার কারণে আমার তুলসী গাছটা দেহ রেখেছে প্রভু, এখন আমি তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানের চরণে চন্দন দিয়ে দিই, এখন ওই তুলসী কাঠ দিয়ে কি রাধারানীর কপালেও প্রভুপাদের কপালে চন্দন দেওয়া যাবে কি? হরে কৃষ্ণ। আপনি ফুল দিয়ে দেন ওনাদেরকে, চন্দন আপনি ফুলের যে ডাট আছে ওটা দিয়ে দেন, তুলসীটা শুধুমাত্র গোবিন্দের চরণেই লাগান। আর যদি তাদের মস্তকে তুলসী কাষ্ঠ দিয়ে দেন, এতে কোনো অপরাধ না, শুধু তাদের চরণে না লাগান, ঠিক আছে? যদি রাধারানী গুরুদেবকে আপনি তুলসী কাষ্ঠ দিয়ে আপনি মস্তকে লাগান, তাহলে কোনো অপরাধ নেই, বুঝতে পেরেছেন? ধন্যবাদ প্রভু, ধন্যবাদ মাতাজি, আপনার প্রশংসা শুনে সত্যি ভীষণ ভালো লাগছে যে আপনি ওখান থেকে এত কষ্ট করে এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করছেন, সত্যি অসাধারণ আপনি। ধন্যবাদ আপনাকে, প্রণাম আপনার চরণে। পরবর্তী প্রশ্ন করেছেন পরান্ত দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। প্রশ্ন হলো, কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হলে তারপর ওনার কাছে ক্ষমা চাইলে ও সে যদি কথা না বলে
তাহলে কি করা উচিত প্রভু? আপনি যদি হৃদয় দিয়ে তার কাছে ক্ষমা চান, উনি যদি ক্ষমা না করে, তাহলে আপনার দোষটা বা পাপটা ওনার মধ্যে যাবে। কৃষ্ণ। মহাপ্রভু বলেছে এটা। বৈষ্ণব অপরাধ করার পরে কোনো বৈষ্ণব যদি সেই ভক্তের কাছে এসে ক্ষমা চায়, আর সেই ভক্ত যদি তখন কি হয়, ক্ষমা না করে, তাহলে বুঝতে হবে সে বৈষ্ণব না, সে তখন ডিমার। তাহলে মানে এই ভক্তের পাপটা আবার রিটার্ন ওর কাছে যাবে। সুদর্শন চক্রের মতো বৈষ্ণব অপরাধ, যার কাছে গিয়েছে তারে কাটবে, যদি না কাটতে না পারে তাহলে রিটার্ন যে সেরেছে তাকে মারবে। নেক্সট। তার মানে আমাদের ক্ষমাশীল হতেই হবে। ধন্যবাদ প্রভু। মানে আমাদেরকে কে ক্ষমা করলো না করলো সেটার থেকে নিজে কতটা ক্ষমাশীল হতে পারছি সেইটার উপরে বেশি ধ্যান দিতে হবে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছে ওং নমো ভগবতে বাসুদেবায়, খুব সুন্দর নাম, ধন্যবাদ আপনাকে। এটা ওনার ব্র্যান্ড। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রশ্ন হলো, আপনি পাঠে বলেন যে নববিধা ভক্তির মধ্যে যে কোনো একটা ভক্তি করলে ভগবত ধামে ফিরে যাওয়া যাবে। তাহলে কি যারা মূর্খ ব্যক্তি, পড়াশোনা জানে না, তারা যদি শুধু জপ করে বা নিরামিষ খায় বা ভগবানের প্রসাদ পায়, তাহলে কি সে ব্যক্তি ভগবানের কৃপা পাবে না প্রভু? অবশ্যই পাবে, অবশ্যই পাবে, কিন্তু এখন বুঝতে হবে সে যে এটা করবে, যদি সেই স্থিতি নিয়ে করতে পারে, সেই শুধু জব কেন, পূজা করেও সে ভগবত ধাম যেতে পারবে। বন্ধন ভগবানের কাছে করজোরে প্রার্থনা করেও সে ভগবত ধামে যেতে পারবে। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে, আমাদের কি ওই স্থিতি আসে যতক্ষণে কান দিয়ে না যায়? আমরা বলি না যে কানের মধ্যে যতক্ষণে না যায় ততক্ষণ, আমরা বাচ্চাদের, আমাদের ছোটবেলায় আমাদের মা বাবা কি বলছে, এই তোরে কানের মধ্যে না বললে পরে কাজটা করতে ইচ্ছা করে না, হ্যাঁ ঠিক মতন করতে ইচ্ছা করে না। বুঝতে পেরেছে? এর জন্য আমাদের এই জব বলুন, বন্ধন বলুন, অর্চন বলুন, যা কিছু বলুন, যতক্ষণে আমরা কর্ণ দিয়ে ঠিক ঠিক মতো না শুনি, ততক্ষণে সেইটা করার প্রগাঢ় ইচ্ছা আমাদের মধ্যে জাগে না। এর জন্য শ্রবণটা মাস্ট, শ্রবণটা মাস্ট। বুঝতে পেরেছেন? শ্রবণটা মাস্ট। এমনকি আপনি জব করবেন, জব করতে আপনি দেখুন, জবটা আপনি কখন নেন? যখন আপনি পাঠে শোনেন, তখন আপনার মনে হয় না তাহলে আমাকে একটু জব করা উচিত, হ্যাঁ না? যেরকম ওই যে প্রভু একটু আগে আমাদের প্রথম দিকে একটা প্রশ্ন হয়েছিল যে আমি নিরামিষ শুরু করেছি কেন? উনি ক্লাস শুনতে শুনতে এটাই বুঝেছে, ভগবান আমাকে একটা সুন্দর সন্তান গিফট করেছে, ওনার বস্তু, তাহলে আমাকেও ভগবানের একটা প্রিয় বস্তু দেওয়া উচিত। যদি উনি এটা শ্রবণ না করতো, তাহলে ওনার নিরামিষ খাওয়ার ইচ্ছা হতো? এর জন্য নববিধা ভক্তির প্রথমটা কি? শ্রবণ। এর জন্য আমাদের বুঝতে হবে প্রত্যেকটাই সমান, প্রত্যেকটাই সমান, কিন্তু যেরকম একটা প্রদীপ দিয়ে 100টা প্রদীপ জ্বালালে, আর প্রত্যেকটাই সমান, কিন্তু প্রথমটা একটা ডিফারেন্স বাকিগুলোর থেকে। কি ডিফারেন্স? প্রথমটা দিয়ে বাকি সবকটা জ্বলে। এর জন্য নববিধা ভক্তির সবকটাই সমান, কিন্তু বাকি 8টা প্রজ্বলিত হয় শ্রবণের মাধ্যমে। আত্মনিবেদন করবেন কি করে? যদি আত্মনিবেদনের কাহিনী না শোনেন, তাহলে আপনি কি করে করবেন? অর্চন কি করে করবেন? অর্চনের পদ্ধতি যদি না শোনেন। এর জন্য শ্রবণ মাস্ট। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম নববিধা ভক্তির মধ্যে আমাদের শ্রবণ হচ্ছে বিশেষ, শ্রবণটা হচ্ছে মাস্ট, আমাদের শ্রবণ করতেই হবে। পরবর্তী প্রশ্ন করেছেন লিম্পি দত্ত, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমিষ আহার করলে কি নৃসিংহদেবের সরি পরবর্তী প্রশ্ন করেছেন লিম্পি দত্ত, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন।
প্রভু, আমিষ আহার করলে কি নৃসিংহদেবের 9টি নাম প্রতিদিন নেওয়া যাবে? হ্যাঁ, আপনি ওটা প্রতিদিন নিতে পারেন, তাতে আমিষ আর কি বলে নিরামিষ আহারের কোনো বিষয় নেই। আপনি ওটা নিতে থাকুন 9টা, এরকম 9টা, বুঝতে পেরেছেন? নবগ্রহ দোষ কেটে যাবে, যাদের নবগ্রহ দোষ আছে। এটা অ্যাকচুয়ালি তো নবগ্রহ দেয়, তাহলে তো আবার আমাদের ট্রিটমেন্ট করতে হবে। আমাদের প্রত্যেকেরই নবগ্রহের দোষ আছে, তাই না? তা আপনি ভগবানের নাম, সেটা নৃসিংহদেব, হরে কৃষ্ণ করুন, করতে থাকুন। তবে হরে কৃষ্ণ অবশ্যই সেটা যুগ ধর্ম, সঙ্গে আপনি নবনরসিংহের নাম নেন, কোনো সমস্যা নেই। কৃষ্ণদাস প্রভু, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। লিখেছেন হরে কৃষ্ণ প্রভু। আমি এই কথাটার আপনার একটা সুন্দর এক্সাম্পল দিই, তাহলে আপনি মনে রাখতে পারবেন। বুঝতে পেরেছেন লিপি? রিম্পি মাতাজি, রিম্পি না লিপি? লিম্পি। আচ্ছা মাতাজি, আপনি যখন রাস্তা থেকে যান শপিং মলের পাশ থেকে, তখন আপনি যদি শপিং মলে সুন্দর সুন্দর শাড়ি আর ড্রেস ম্যানিকুইনে পরানো আছে, দেখতে কোনো টাকা লাগে? কিন্তু ওটা যদি কিনে, ওটা যদি পরতে হয় আপনার শরীরে, যদি কাপড়টা লাগাতে হয় বা পরতে হয়, তাহলে টাকা লাগবে। ঠিক তেমনি আপনি মন্ত্র পাঠ করতে কোনো আমিষ আর নিরামিষ আর চিন্তা করা যাবে না, কিন্তু ওনার বস্তু কবচ যদি আপনাকে পড়তে হয়, তাহলে আপনাকে পয়সা দিতে হবে। পয়সা মানে হচ্ছে আপনাকে পূর্ণরূপে প্রসাদ বুঝি হতে হবে। হরি বল, দারুণ উদাহরণ। থ্যাংক ইউ, খুব সুন্দর। পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ দাস। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, একটি প্রশ্ন ছিল, গুরু কৃষ্ণের কৃপাতে এটা না হোক, যদি আমার ঘরের কেউ দেহ রাখে বা ডেলিভারি হয়, আমি প্রসাদ বলছি, তবুও কি আমি ভগবানকে ভোগ লাগাতে পারবো? কৃপা করে প্রভু। অবশ্যই পারবেন। শাস্ত্রে ভগবত গীতার 2য় অধ্যায় 27 নম্বর শ্লোকে বলেছেন, জাতস্য হি ধ্রুবম মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ তস্মাৎ অপরিহার্যেত তৎমাৎ অপরিহার্যেত কর্মে ন শোচতি। আমাদের অপরিহার্য কর্ম করতে কোনো শোচনা করা উচিত না। তবে যদি আপনার মনের মধ্যে শোচনা হয় যে এটা আমি পাপ করছি, এটা আমার করা উচিত না, তাহলে আপনি লাগাবেন না। কিন্তু আপনার যদি মনে হয় এটা আমার ধর্ম, কৃষ্ণ আমার ঘরের একজন ব্যক্তি, আমি যদি মানুষ মরার পরও, আত্মীয় স্বজন মরার পরও আমি প্রসাদ খাচ্ছি, আমি খাবার খাচ্ছি, তাহলে আমার গোবিন্দ কেন খাবে না? বুঝতে পেরেছি? এরকম স্থিতি যদি আপনার মধ্যে কাজ করে, তাহলে আপনি দিতে পারেন। কিন্তু আপনার মনের মধ্যে যদি গিল্টি থাকে, তাহলে আপনি করবেন না। বুঝতে পেরেছি? যে আমরা আগেই বলেছি একটু আগে, ভগবান নট টু সি ইউর অ্যাকশন, ভগবান সিজ ইউর ইন্টেনশন। নেক্সট, এই লাস্ট প্রশ্ন গৌড়া গোলকেশ দাস প্রভু, না ইমন দাস, এটাই লাস্ট প্রশ্ন। এরপর আর প্রশ্ন করবেন না, আমরা উপর থেকে করতে করতে ইমন দাসের প্রশ্নে পরে শেষ করে দেব। বলুন। পরবর্তী প্রশ্ন করেছেন কাজল হালদার, আপনাকে ধন্যবাদ। ভোর 4টায় উঠে কি বিছনায় বসে নাম জপ করা যাবে প্রভু? হরে কৃষ্ণ, প্রণাম। না, ভোর 4টায় উঠে আপনাকে, এখন গরম, স্নান করলে কোনো সমস্যা নেই, স্নান আদি করে নতুন বস্ত্র পরে তারপর জপ করতে হবে। বিছানায় বসে জপ করা যাবে না, বিছানা অপবিত্র। একমাত্র আপনি যদি শয্যাগত হন সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে, আপনি তখন বিছানায় বসে জপ করতে পারেন না। বিছানায় বসে জপ করাটা একটা মানে অপরাধ, সুচিতাবিহীন। সেটা একমাত্র করতে পারে যদি কেউ শয্যাগত থাকে, সেটা আলাদা বিষয়, কারণ সে শারীরিকভাবে উঠতে পারছে না, সে বিকলাঙ্গ, সেটা আলাদা বিষয়। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন প্রদীপ দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার প্রশ্ন হচ্ছে, ভগবানের পূজার সব সময়ে যে যজ্ঞ করা হয়
সেখানে যে ফল দেওয়া হয় সেই ফল কি খাওয়া যায় বা খেলে কি কোনো পাপ হয় প্রভু বলুন? ভগবানের যে যজ্ঞ করা হয় না, যে ভগবানের যেরকম আবির্ভাবের জন্য, আপনি ভগবানের যজ্ঞের কলা ফল ওটা খেতে পারবেন, ওটা ভালো, যজ্ঞের আহুতিকে গ্রহণ করা ভালো। ধন্যবাদ। তো পরবর্তী প্রশ্ন করেছেন শীতল সূত্রধার, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন করার জন্য। প্রভু যজ্ঞটা করেছে কোন ধরনের ব্রাহ্মণ সেটাও দেখতে হবে। যদি রাক্ষস চেতনা সম্পন্ন ব্যক্তিরা করেছে তাহলে তো ওটা ভগবানের যজ্ঞ হয়নি, রাক্ষস যজ্ঞ হয়েছে। তারপরে শীতল প্রভু কি বলছেন, যখন কোনো ইস্কন মন্দিরে ভগবান দর্শন করার জন্য যাই এবং মন্দিরে দুপুরে প্রসাদ পাবো, কিন্তু সেখানে দেখি শ্রাদ্ধ বা মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোনো ব্যক্তি প্রসাদ করেছে, সেক্ষেত্রে কি করবো প্রভু? মন্দিরের ক্ষেত্রে আলাদা, কারণ ওটা মন্দির, ভগবান ওইখানে ওটা কি করে দিয়েছে, উনি ওটা যার যা মৃত্যুবার্ষিক হোক, সে কিছু হোক, সে আমাকে মন্দিরে দিতে পারবে, সেটা ঠিক আছে। কারণ ওখানে ভগবানের প্রভাব মানে বিশেষভাবে থাকে, তাই আপনি ওখানে গ্রহণ করতে, কিন্তু পার্সোনালি যখন উনি বাড়িতে করবে ওটা আমরা গ্রহণ করতে পারবো না, বুঝতে পেরেছেন? গ্রহণ করতে পারবো না। কিন্তু যদি ওটা মন্দিরে দেয় সেটা আমরা গ্রহণ করতে পারি, তবে সেই যদি আরো উন্নত চেতনার যায় সেটা অনেক দূরের বিষয়, সেখানে এখন ধরে আমাদের যাওয়ার দরকার নেই। অনেক উন্নত যে ভজনশীল হয় সেটা তখন আলাদা, যে ভাই আমি মন্দিরেও গ্রহণ করি না, কারণ আমার তো সেই সাধনের বল নেই। তবে মন্দিরে দিলে সেটা আপনি গ্রহণ করতে পারেন। কারণ মানুষকেও তো উদ্ধার করবে, এর জন্য ভগবান তো কোনো কোনো জায়গা তাদের জন্য রেখে দিয়েছে, এর জন্য ভগবান বলছে ঠিক আছে এদের অ্যাটলিস্ট মরলে পরে, যেহেতু আমাদের শাস্ত্রে আছে যারা পুণ্য কর্ম করেনি মরলে পরে মঠ মন্দিরে যদি শ্রাদ্ধ ক্রিয়া করে তাহলে তাদের উদ্ধার হবে, এর জন্য সেখানে দিতে পারে, সেখানে গিয়ে আপনি প্রসাদ পেতে পারেন, সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন সোনালী ধর, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রভু এক প্রভু একই যদি প্রবলেম এর জন্য, কেউ যদি প্রবলেমের জন্য সাধু তারপরে শ্রবণ করতে, ভগবানের কথা আর মালা জপ করতে কি বাকি কাজগুলো করতে না পারে, তাহলে তার কি গতি হবে? হ্যাঁ না, তার গতি হবে এটাই যে সে ভগবানের চ্যালেঞ্জে হেরে গেছে, আবার নরকে যেতে হবে। এক কথা উত্তর হচ্ছে সোনালীধর মাতাজি, আপনার যত প্রবলেম হোক আপনার মনের মধ্যে ভগবানকে কায় মনোবাক্যে ডাকতে হবে, ভগবানকে প্রার্থনা করতে হবে, হ্যাঁ না। আমরা খালি ভগবানের কাজে সমস্যা দেখাই, অন্য কোনো কাজে আমরা ভগবানের সমস্যা দেখাই না, কারণ তখন আমাদের বুদ্ধি এত কাজ করে, তখন ব্রেন ভিটা কেন হরলিক্সের চেয়েও সুপার ফাস্ট কাজ করে, শুধু ভগবানের কাজের সময় আমরা খুঁজে পাই না বুদ্ধি। জন্য কায় মনোবাক্যে মনের মধ্যে ভালো করে ভগবানকে ডাকুন, কৃষ্ণ ঠিক ব্যবস্থা করে দেবে। সব সমস্যা শুধু কৃষ্ণের কাজের সময়, অন্য একটা কাজও বলে না যে আমরা সমস্যায় আছি। নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন সুতপা সাহা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। নৃসিংহ ভগবানের ছবি কি বেডরুমে রাখা যায়? প্রণাম প্রভু। না 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 না, বেডরুমে রাখতে পারেন তারই যারা শারীরিক সম্পর্ক করে না, হয়তো কোনো এরকম মাতাজি প্রভুজি বয়স্ক, তাদের আর এই সমস্ত কামনা বাসনা নেই, তারা হয়তো রাখতে পারে, কিন্তু সাধারণত আমাদের আচার্যরা বলে বেডরুমে ভগবানের চিত্র না রাখাটাই বেটার, বুঝতে পেরেছেন? কারণ আমরা কোন পরিস্থিতিতে, কারণ আমরা শুনি শাস্ত্রে বলেছে
যে ভগবানের চিত্র আমাদের শোয়ার স্থানে রাখা উচিত না, তাহলে পর্দা আটকিয়ে, তাহলে আমরা কি করে বেডরুমে রাখবো? এর জন্য বেডরুমে আমাদের মানে চিত্রপট না রাখাটাই বেটার, বুঝতে পারছো? অন্যান্য রুমে রাখেন, কারণ আমরা কোন ঘুমন্ত অবস্থায় আমাদের কাপড় চোপড় কোন পরিস্থিতিতে থাকে, ইটস নট গুড। নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন গৌরা পুলকেশ দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম আপনার শ্রীচরণ কমলে। আপনি তো বলেছেন ভগবানকে সিদ্ধ চাল ভোগ লাগাতে, কিন্তু যারা গ্রামে বসবাস করেন তারা তো সিদ্ধ চাল রান্না করেন, সেটাই ভগবানকে ভোগ লাগান, তাহলে ভগবান কি সেটা গ্রহণ করবেন না? আমি মন্দিরে থাকি, বাড়ি গেলে সেই সিদ্ধ চাল রান্না করে খাই। ভক্তরা গ্রামে সবাই সিদ্ধ চাল তাই বেশি খান ভগবানকে দিয়ে। কৃপা করে বলবেন কি করব? দেখুন, এটা হচ্ছে, এর জন্য আমাদের অভ্যাস চেঞ্জ করতে হবে। যদি ভগবানকে প্রসন্ন করতে চাই, চেঞ্জ করতে, দেখুন ভগবান এটা অখুশি হবে না, কিন্তু তিনি আবার খুশি হবে না, তার মানে আমরা ভগবানকে দিতে পারি। এখন এটা ভগবান জোর করে গ্রহণ করবে, বুঝতে পেরেছে? এটা ভগবান জোর করে, কারণ ভগবান এটা পছন্দ করেন। আমরা শুনেছি এই যে আমরা কি বলে পানিহাটি ফেস্টিভ্যাল, তাতে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর যে জন্য যে চিড়াটা বানিয়েছে, সেটাও তিনি আতপ চালে চিড়া দিয়ে বানিয়েছেন, কারণ মহাপ্রভু সিদ্ধ চাল গ্রহণ করবেন। এখন আমাদের গ্রাম বাংলার মানুষেরা ওই সিদ্ধ চাল খেতে খেতে তারা একটা অভ্যস্ত হয়ে গেছে, তাদের প্যাটার্ন চেঞ্জ করতে হবে। আমাদের খাওয়া দাওয়া যেরকম আমরা মাছ মাংস খাওয়া চেঞ্জ করেছি, তা আমাদের খাবারের চালটাও চেঞ্জ করতে হবে। এখন যদি বলেন যে সিদ্ধ চাল দেয় কি করবেন, এখন যদি দেয় সেটা হয়তো ভগবান জোরে পড়ে গ্রহণ করবে, এখন সেটা তাদের বিষয়, আর ভগবান কিভাবে নিবে সেটা শাস্ত্রে তো এভাবে বলেছে। এখন যদি সে গ্রহণ করে, এখন ভগবান জানে আর তারা জানে কৃষ্ণ কিভাবে ওটাকে অ্যাকসেপ্ট করবে। পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ প্রেয়সী, আপনাকে ধন্যবাদ। আপনি যেহেতু মন্দিরে থাকেন, আপনি যেহেতু এখানে সঠিক চালটা খান, তাহলে বাড়িতে গিয়ে কেন আপনি দুদিনের জন্য ভুলটা গ্রহণ করবেন? আপনি সঠিকটাই গ্রহণ করার চেষ্টা করবেন। পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ প্রেয়সী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার শ্বশুর ডিম ভাজি দিয়ে রুটি খান, তারপর হাত না ধুয়ে দুধ দোহনের করেন, সেই দুধ কি ভগবানকে দেওয়া যাবে? এখন কি করার, ওনাকে বারবার রিকোয়েস্ট করতে হবে যে ডিম ভাজি দিয়ে রুটি খান, তারপর হাত না ধুয়ে দহন করেন, ওনাকে রিকোয়েস্ট করতে হবে বারবার, বুঝতে পেরেছেন? বারবার রিকোয়েস্ট করতে হবে। আর না আপনি বলবেন যে ওই দুধটা আর আমি দেব না, আপনারা দেন ভগবানকে। কি করা, কিছু তো করার নেই, তার সঙ্গে তো মারামারি করে আপনি কিছু করতে পারবেন না। কত সূক্ষ্ম সূক্ষ্ম মানুষের প্রশ্ন, চিন্তা করেন। কত রুটি ডিম দিয়ে খায়, তারপর হাত ধোয় না, সেটি নিয়ে কত সূক্ষ্ম প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে, আমি গেলে চিন্তা করি। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর উত্তর, ধন্যবাদ মাতাজিকে। পরবর্তী প্রশ্ন করেছেন জ্যোৎস্না ঘোষ মাতাজি, হরি বল প্রশ্ন করার জন্য মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি 2020 স্টেপ থেকে আপনার 2020 সেপ্টেম্বর থেকে আপনার ক্লাস শুনি। আমি কয়েক মাস পর থেকে প্রসাদ পাই। অবশ্য অনেক দিন আগেও নিরামিষ খেতাম, তবে আমিষ ঘরে, এখন অন্য রান্নাঘরে রান্না করি। প্রসাদ পাওয়া পর থেকে আমার সমস্ত রোগ কমেছে, এখন শুধু প্রেসারের ওষুধ খাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, সব সময় 12 অংশ তিলক করতে হবে?
প্রশ্ন হচ্ছে সব সময়ই কি 12 অংশে মানে দ্বাদশ অঙ্গে তিলক করতে হবে? হ্যাঁ, সবসময় আপনার শরীরে 12টা অঙ্গে তিলক রাখতে হবে। সকালে আপনি স্নান করে করবেন, এরপর যদি আপনি কখনো বড় বাথরুমে যান স্নান করেন, তার মানে আপনি যতবার স্নান করবেন স্নানের পরে দ্বাদশ অঙ্গে তিলক করতে হবে। বুঝতে পেরেছি? আমরা শুনলাম ভক্তি রসামৃত সিন্ধুতে দ্বাদশ সঙ্গে তিলক না থাকলে যমরাজ সেইখানে যাবে তার শরীর গ্রহণ করতে। নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন অঙ্কিতা রায়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, প্রণাম। পরশুরাম ভগবান কেন 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয় নিধন করতে চেয়েছেন, দয়া করে বলবেন প্রভু। কারণ কি ওনার পিতাকে ক্ষত্রিয় মেরেছিল, এর জন্য ওনার ক্ষত্রিয়ের উপরে জমাগ্নি মহারাজকে মেরেছে, এর জন্য ওনার ক্ষত্রিয়ের প্রতি একটা ক্রোধ রয়ে গেছে। পরবর্তী প্রশ্ন করেছেন শঙ্কর মণ্ডল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, নির্জলা উপবাসের সময় আমরা সকালে তিলক করার পরে যে আচমন করি সেটা করার কি ঠিক হবে? আপনি শাস্ত্রে বলছে 3 ড্রপ জল গেলে উপবাস ভাঙে না। বুঝতে পেরেছেন? এখন আপনি বলবেন কি করে? আমরা দেখতে পারি সেই অম্বরীশ মহারাজের কাহিনীতে তিনি জল গ্রহণ করেছিল, তার জন্য সে জানতো জল গ্রহণ করলে উপবাস ভাঙে না, এর জন্য উনি একটু 3 ফুট জল গ্রহণ করেছিল। বুঝতে পেরেছেন? পরবর্তী প্রশ্ন করেছেন লিপি দেবী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, ভগবান আর গুরুদেবকে মুখ মুছতে কি একটি রুমাল ব্যবহার করব নাকি আলাদা লাগবে? আলাদা আলাদা রুমাল। খুব সুন্দর সুন্দর আজকের প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন করেছেন সুমি মণ্ডল, আপনাকে ধন্যবাদ। প্রভু, প্রণাম। আমার বাড়িতে ছোট ভগবান বিগ্রহ আছে, আমি পুরো নিরামিষ খাবার খাই না, তাই অভিষেক করি না, কিন্তু ড্রেস পরিবর্তন করতে পারবো? একটু বলবেন। হ্যাঁ, অবশ্যই পারবেন, ড্রেস পরিবর্তন করতে পারবেন। আর আপনার ঘরে যেহেতু আছে আপনি স্নানও করাতে পারবেন, সমস্যা নেই। কি করার, আপনি তো ঘরের মধ্যে অলরেডি তাকে আমিষ নিয়ে বসে আছেন, এখন যেহেতু আছে সেহেতু আপনি স্নান আদি করে শুদ্ধভাবে তাকে জল দিয়ে স্নান তো করেন, নাহলে তো ওনার শরীরে নোংরা জমে যাবে, পরিষ্কার তো করতে হবে। হতে পারে আপনি অভিষেক করাতে করাতে ভগবান আপনার মেন্টালিটি এরকম বানিয়ে দেয় যে আপনার মাছ মাংস একদিন ছাড়ার ইচ্ছা জাগে, যেহেতু আপনি ভগবানকে নিয়ে বসে আছেন। তাপসী পাল মাতাজি লিখেছেন, আমার খুব উপকার হয়েছে, ক্লাস থেকে ভক্তি পথে এসেছি, হরি বল। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন গৌরা গোলকেশ দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, কৃপা করে আমার প্রশ্নটার উত্তর দেবেন। আমি ঢাকা স্বামীবাগ মন্দিরে থাকি, সিদ্ধ চাল কি ভগবানকে ভোগ লাগিয়ে কি খাওয়া যাবে না? আমি তো বাড়ি, আচ্ছা, এটা প্রশ্নের উত্তর আপনি হয়ে গেছে, রিপিট করেছেন। ধন্যবাদ। প্রত্যেক দিন ফুল দিতে হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন করেছেন ইমন দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। ভজনটা হচ্ছে একটা নিজের কাছে, আপনি যদি ভজনের ক্ষেত্রে কম্পেয়ার করতে চান তাহলে কিন্তু আপনি কোনোদিন ভক্তি দেখেন প্রভু ওই মন্দিরে এইটা করে, প্রভু অমুক ভক্তরা এইটা করে, প্রভু তমুক ভক্তরা এটা করে। আমরা একটা কথাই শুনি, বাংলা একটা কথা বলে, নানা মুনি নানা মত। আমাদের এতজনকে দেখলে হবে না, না, আপনি শাস্ত্রে বা গুরুদেব যেটা বলেছে সেটা আমি কতটুকু পালন করতে পারি সেটা দেখতে হবে। অমুক মঠে খাওয়াইছে, তমুক মঠেও সামা চাল খাওয়াচ্ছে, আমরা কেন পারবো না?
তমুক জায়গায় একাদশীর দিন এইটা খাওয়াচ্ছে, আমরা কেন? এটা কম্পিটিশন করে। ভগবান আগেই বলেছে তুমি জ্ঞানের বিশ্লেষণের দ্বারা তুমি আমাকে কখনো পাবে না, ভক্তির দ্বারা পাবে। আর ভক্তি মানে হচ্ছে বিনম্র সেবা, তাই না? আপনি যদি কম্পেয়ার করতে চান এর সঙ্গে ওর সঙ্গে, ওই মঠের সঙ্গে সেই মঠের সঙ্গে, তাহলে হবে না। অমুক মঠে সিদ্ধ চাল খাওয়ায় প্রভু, আপনি এটা কি বললেন? এই মায়াপুরে সিদ্ধ চাল। ভাই আমাকে মায়াপুর, বৃন্দাবন, অমুক মঠ তমুক, শাস্ত্রে আমার গুরুদেব কি বলেছেন সেইভাবে আমাকে চলতে হবে, বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে আমাদের বিষয়। এখন দেখুন, আপনি হরিদাস ঠাকুরকে চিন্তা করুন, তিনি জানেন যে যারা অপবিত্র, অসুচি বা নিচু কি বলে জাতে, তারা মন্দিরে প্রবেশ করা উচিত না, এর জন্য উনি ওটা করছে। এখন যদি হরিদাস ঠাকুর আরে ওরা যদি মন্দিরে যেতে পারে আমি কেন পারবো না, এটা হবে তখন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ করে ভগবানকে বশ করা যাবে না, ধন্যতা দিয়ে বশ করতে হবে, বুঝতে পেরেছি? ভগবান হচ্ছে পুলিশের মতো, পুলিশের কাছে গিয়ে যদি আপনি চ্যালেঞ্জ করেন তাহলে পুলিশ আরো আপনাকে পানিশমেন্ট দেবে। আর যদি ধন্যতা দেন, স্যার আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন, আর করবো না, এই করবো, তখন পুলিশ চিন্তা যাক এতবার যেহেতু বলছে ছেড়ে দাও, বুঝতে পেরেছি? সো নো চ্যালেঞ্জ। অমুকে এইটা করছে আমরা করবো না কেন, অমুকে, এটা কখনো ভগবানের সঙ্গে চ্যালেঞ্জ করবেন না। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছে নিমন দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভুপাদকে প্রত্যেকদিন ফুল দিতে হয়? অবশ্যই। প্রভুপাদ গুরুদেব যদি আপনি দীক্ষিত হন তাহলে অবশ্যই ফুল দিতে হয়। যদি ভগবানের শুদ্ধ ভক্তকে একটা ফুল দেন, সেটা ভগবানের কাছে যায়, তাহলে তারাও আমাদের জীবনটাকে ফুলের মতো সুগন্ধময় করে তুলবে, দুর্গন্ধকে নষ্ট করে দেবে। সো থ্যাংক ইউ সো মাচ। এটা ছিল আজকে আমাদের লাস্ট প্রশ্ন। আর না প্রভু এই হ্যাঁ বলুন। পরবর্তী প্রশ্ন করেছেন সঙ্গীতা দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমাদের বাড়িতে অনেক গাছ আছে এবং অনেক ফুল ফোটে। আগে পাড়া প্রতিবেশীরা আমাদের গাছ থেকে ফুল নিত, এখন তাদেরও ফুল গাছ আছে, তাই আমাদের গাছ থেকে ফুল নেয় না। আমি যদি সব ফুল উঠিয়ে ভগবানকে দিতে না পারি, কিছু ফুল দিই, তাহলে কি কোনো পাপ হবে? না, কোনো পাপ হবে না। আপনার যতটা আপনি সম্ভব তুলে ভগবানকে দেন, হ্যাঁ না? আর যদি দূরের কেউ থাকে তাকে বলবেন আপনারা নিয়ে যাবেন, গাছ তো আছি। যদি তারা ইচ্ছা করে যে আমার তো অতটা লাগে না, যদি আপনার আরো মনে হয় আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন, তাদেরকে ইনভাইট করবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি। আবার আগামী রবিবার দিন আমরা ভারতীয় টাইম 9টায়, বাংলাদেশি টাইম 9:30 আমরা আসবো, ঠিক আছে? বঞ্ছা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শ্রীল প্রভুপাদ গুরু মহারাজ কি জয়। লীলাশ্বরী মাতা जी की জয়। শ্রবণকারী প্রশ্নকারী ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রণাম। তা আমার কোন শব্দে আচরণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনার নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ইউটিউবে, ফেসবুকে যারা আছেন উভয় শেয়ার করবেন, লাইক বাটনটা প্রেস করবেন। যারা ইউটিউবে আছেন আমাদের সাবস্ক্রাইব হবেন। এরকম নিত্যদিন আপনি প্রশ্নোত্তর, ক্লাস, সমস্ত বৈদিক রান্না, বিভিন্ন জিনিস আপনারা জানতে পারবেন, ঠিক আছে? যদি আপনাদের মনে হয় তো আপনারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার হবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আপনার সমস্ত জিনিস ওখানে আপডেট পাবেন। হরে কৃষ্ণ, জয় শ্রী হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, অসংখ্য ধন্যবাদ। জয় সুন্দর নিত্যানন্দ প্রভু কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। তো গুড নাইট, দেখা হবে আগামী পর্বে। হরি বল।